আজকে যে ক্লাসটা হবে সেটা নাম্বার সিস্টেমের উপর। আমরা কম্পিউটার ইউজ করি, কিন্তু নাম্বার সিস্টেম না জেনে কম্পিউটার ইউজ করে থাকি। ওকে, তো আমরা কম্পিউটার ইউজ করি কিন্তু কম্পিউটার সিস্টেমে নাম্বার সিস্টেম সবসময়ের জন্য ইউজ হচ্ছে। তো নাম্বার সিস্টেম না জেনেই আমরা কম্পিউটার ইউজ করে থাকি। তো আজকে আমরা সেইগুলো শিখবো যে অ্যাকচুয়ালি নাম্বার সিস্টেমটা কেন দরকার হয়ে পড়েছে, আর কম্পিউটার নাম্বার সিস্টেমটাকে কিভাবে ইউটিলাইজ করছে। শুধু এইটুকু জানবো না, তোমরা নিজেদের নামেও নাম্বার সিস্টেম তৈরি করে নিতে পারবে। নিজেদের নামে একটা নাম্বার সিস্টেম, যেমন হেক্সাডেসিমেল, অক্টাল এরকম রয়েছে, তোমরা নিজেদের নামে নাম্বার সিস্টেম তৈরি করে নিতে পারো। তো একটু মন দিয়ে শুনবে। যে টপিকগুলো আমি কভার করব সেগুলো হচ্ছে এইটা: ডিফারেন্ট টাইপ অফ নাম্বার সিস্টেম, বিভিন্ন ধরনের নাম্বার সিস্টেম সম্পর্কে জানবো। ওকে, সেটা অক্টাল হোক, বাইনারি হোক, ডেসিমেল হোক, হেক্সাডেসিমেল হোক, বা তোমার নিজেদের নামে হোক, বা এবিসিডি হোক, যে কোনো নাম্বার সিস্টেমই হোক। 2 নম্বর জানবো কনভার্সন, একটা নাম্বার সিস্টেম থেকে অন্য নাম্বার সিস্টেমে কি করে রিপ্রেজেন্ট করব। যে আমি যদি কোনো একটা নাম্বার বলি 56, আচ্ছা এর অক্টাল কি, এর হেক্সাডেসিমেল কি, এর বাইনারি কি, তো সেই কনভার্সন শিখব। 3 নম্বর যেটা হচ্ছে অ্যারিথমেটিক্স, এটা নয়, অ্যারিথমেটিক্স, মানে যে কোনো নাম্বার সিস্টেম হোক, বাইনারি হোক বা অক্টাল হোক বা হেক্সাডেসিমেলের হোক, তার অ্যারিথমেটিক মানে যোগ বিয়োগ গুণ ভাগ। যেমন আমরা ডেসিমেলের নাম্বার সিস্টেমে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ জানি, যে 5 আর 6 যোগ করলে 11 হয়, বা 5 আর 6 গুণ করলে 30 হয়। তো আমরা সেই অ্যারিথমেটিক পড়বো, যে কোনো নাম্বার সিস্টেমের অ্যারিথমেটিক, মানে যে কোনো নাম্বার সিস্টেম, অক্টালের যোগ, অক্টালের বিয়োগ, অক্টালের গুণ, হেক্সাডেসিমেলের যোগ, হেক্সাডেসিমেলের গুণ, হেক্সাডেসিমেলের ভাগ, যে কোনো নাম্বার সিস্টেমে যোগ বিয়োগ গুণ ভাগ। এরপরে দেখব যে মেমোরি রিপ্রেজেন্টেশন, যে আমরা তো কম্পিউটারে টাইপ করলাম 5, হ্যাঁ, কেউ হাই বলে একটা মেসেজ টাইপ করলো, হাই, বা কেউ বললো যে 5.6 টাইপ করে দিলাম, বা অনেকে তো এখন এরকম ধরনের কিছু ইমোজি ইউজ করছে, এরকম ইমোজি ইউজ করছে। তো কম্পিউটারে এইসব, কম্পিউটার বোঝে নাকি? কম্পিউটার এইসব একদমই বোঝে না। তো এই 5টা তো আমরা জানি যে 101 হয়ে যায় বাইনারিতে। হ্যাঁ, হাইটা কি হবে, 5.6 কি হবে, এই ইমোজি যখন আমরা দেবো তখন সেইটা কি করে মেমোরিতে স্টোর হবে। ওকে, তো মেমোরিতে কিভাবে কোনো নাম্বার, ডিজিটস, ক্যারেক্টার যা আমরা টাইপ করি সেটা কম্পিউটারে অ্যাকচুয়ালি কিভাবে সেভ হয়, তার জন্য আমরা কিছু কম্পিউটার কোডসও পড়বো। কম্পিউটারের মধ্যে অ্যাসকি, এফসিডি, বিসিডি এইসব কোড রয়েছে, কম্পিউটার কোড, তো সেইগুলো দেখব। আর কম্পিউটারের লাস্টে যেটা পড়ছি যে মেমোরি ইউনিটস, কম্পিউটারকে আমি এরকম ধরনের বললাম যে 1 জিবি, 2 জিবি, 1 টিবি, হ্যাঁ, 100 কেবি, এইগুলো কি? হ্যাঁ, এই যে কেবি, এমবি, জিবি এইসব কি? তো এইগুলো হচ্ছে কম্পিউটারের মেমোরি ইউনিট, মেমোরিকে মাপার জন্যে কিছু একক। তো সেইগুলো দিয়ে এখানে শেষ হবে। তো এই হচ্ছে টোটাল নাম্বার সিস্টেমের টপিক। যদি এই পুরো নাম্বার সিস্টেমটা জেনে যাও, এইগুলো যে কোনো নাম্বার সিস্টেম তুমি তৈরি করতে পারবে, তার সেইটা থেকে অন্য নাম্বার সিস্টেমে কনভার্ট করতে পারবে, তার সেই নাম্বার সিস্টেমে যোগ বিয়োগ করতে পারবে, মেমোরিতে কিভাবে এটা কম্পিউটারে স্টোর হবে সেটাও করতে পারবে, সেখান থেকে কিছু কোড তৈরি করতেও পারো, এবং মেমোরি ইউনিট সেইগুলোকে মেজার করবে কি করে সেইগুলোও আমরা দেখবো এখানে। তো যেটা আমরা জানি সেখান থেকেই আসছি। আমরা যেগুলো জানি কি না, ডেসিমেল নাম্বার সিস্টেম আমরা জানি, আগে থেকেই জানি। ওকে, ডেসিমেল নাম্বার সিস্টেম আমরা আগে থেকেই জানি, ডেসিমেল। তো ডেসিমেল নাম্বার সিস্টেম আমরা আগে থেকেই জানি, যেখানে কি না আমরা জানি যে 10খানা ডিজিট ইউজ হয়ে থাকে, 0, 1, 2, এইভাবে 9 পর্যন্ত। এখানে এরকম কোনো সিম্বল নেই, এ বলে কোনো সিম্বল নেই, বি বলে কোনো সিম্বল নেই, বা এক্স ওয়াই জেড এইসব কোনো সিম্বল নেই, 0 থেকে 9খানা পর্যন্ত। তো ডেসিমেলে টোটাল কটা ডিজিট ইউজ করছি আমরা? 10খানা ডিজিট ইউজ করছি। এই 10টাকে আমরা র্যাডিক্স বা বেস বলে থাকি। তো প্রতিটা নাম্বার সিস্টেমের এরকম বেস থাকবে।
তো বাইনারির বেস যেমন 2, তার মানে এখানে দুটো ডিজিট ইউজ হবে। অক্টালের যেমন 8, অক্ট মানে 8, তাহলে 8টা ডিজিট ইউজ হবে 0 থেকে, সব স্টার্টিং ফ্রম 0। আমি যদি বলি যে হেক্সাডেসিমেল, সেখানে কটা ডিজিট ইউজ হবে না হেক্সাডেসিমেল, তো হেক্সা মানে 6, ডেসিমেল 10, তো হেক্সাডেসিমেল হচ্ছে 16, তাহলে 16খানা ডিজিট ইউজ হবে। তাহলে 16খানা ডিজিট কোথায়, 0 থেকে 9 তো 10খানা, তার পরেরগুলো কি না, তার পরেরগুলো এ বি সি ডি ই এফ। ওকে, কেউ যদি বললো না আমার নাম্বার সিস্টেম হচ্ছে 20, ধরো তোমাদের কোনো নাম দিয়ে আমি বলছি, ধরো কারো হচ্ছে বেস 20, সেই নাম্বার সিস্টেম তৈরি করতে চাইছো, তো এখানে 20খানা সিম্বল ইউজ হবে কি না সব স্টার্টিং ফ্রম 0, তাহলে 0 থেকে 9 মানে 10, তারপর কি দিয়ে শুরু হবে না এ দিয়ে, তাহলে এ বি সি ডি এরকম করে করে কত দূর পর্যন্ত যাবে না, এটা তো 10, এখনো 10খানা, তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে পর্যন্ত, তো জে পর্যন্ত ক্যারেক্টার আমি এখানে ইউজ করতে পারবো। ওকে, তো কোনো একটা নাম্বার 5 কি 6 এটা কোন নাম্বার সিস্টেমে আছে, এই 5টা কিসে থাকতে পারে, এই 5টা 6 নাম্বার সিস্টেমে থাকতে পারে, এটা 7-এ থাকতে পারে, অক্টালও হতে পারে, বাইনারি তো নয়, 5 তো বাইনারিতে হবে না, বাইনারিতে দুটো ডিজিট ইউজ হয়। তো এটা ডেসিমেল না অক্টাল না হেক্সাডেসিমেল, সেই জন্য আমরা ব্র্যাকেট দিয়ে এইখানে বেস লিখে থাকি যে এটা হচ্ছে ডেসিমেল নাম্বার। 10 যখন দেবো তার মানে ডেসিমেল বোঝাচ্ছে, যখন 5কে এরকমভাবে ঘিরে দেবো তখন বোঝাবে কি না এরকমভাবে লিখে দিলাম যে 8, তার মানে এটা অক্টাল নাম্বারের 5 বোঝাচ্ছে। ওকে, কিন্তু কখনো কি আমি এরকমভাবে লিখতে পারবো 0 1, এইটা কি লিখতে পারবো, এটাকে যদি আমি লিখি 2, এটা কিন্তু কারেক্ট। যদি 2 দিই দেখবে যে এখানে যতগুলো ডিজিট 2 এর থেকে 1 কম, মানে 0 থেকে 1 পর্যন্ত, এইটা থেকে দেখবে 10 দিয়েছি, তার মানে এখানে যতগুলো ডিজিট আমরা ইউজ করবো 0 থেকে 9 পর্যন্ত, কারণ এটা ডেসিমেল। এখানে অক্টা লিখেছি 8, তার মানে এখানে যে ডিজিটগুলো হবে সেটা 0 থেকে 7 পর্যন্ত হতে হবে। ওকে, তো কোনো জায়গায় আমি এরকম লিখলাম যে A3 ব্র্যাকেটে দিয়ে দিলাম 10, এটা কি হবে, ব্র্যাকেটে 10 দিয়ে দিলাম, এটা কি হবে, কে বলবে এটা হবে কি হবে না? হবে না। ইয়েস, হবে না। হবে কেন না। না, এ বলে তো এই সিম্বলটা নেই, 10-এ তো এ বলে সিম্বল থাকবে না, 0 থেকে 9 পর্যন্ত আমি ইউজ করতে পারবো, তার মানে এটা হবে না। এখানে আমি লিখতে পারি কি না 10 হচ্ছে কি, এই এ হচ্ছে হচ্ছে তোমার 10কে রিপ্রেজেন্ট করছে, তাই তো, তার মানে আমি এখানে 11 দিতে পারি, 11 দিতে পারি। ওকে, তো 11-র 1 কম মানে 10, তো 10কে এ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ওকে, তো সেটা আমি ইউজ করতে পারি। তো কোনো জায়গায় আমি এরমভাবে লিখলাম যে 1 2 3 বলে এরকম ব্র্যাকেটে দিয়ে দিলাম 3, এটা হয় নাকি, হবে না, কারণ 3-এর 1 কম মানে 2, তো 0 থেকে 2 পর্যন্ত আমি এখানে ইউজ করতে পারি, কারণ এখানে 3টে ডিজিট ইউজ করতে পারি, একটা 0 একটা 0 একটা 1 আর একটা 2, এই 3খানা ডিজিট ইউজ করতে পারি, এখানে 3 এসে গেছে, তো এটা ইনভ্যালিড সিম্বল। ওকে, তো সেই জন্য আমরা এরকম ব্র্যাকেটে বেস হিসাবে দিয়ে দিই যে কোন বেসে এই নাম্বারটা। ওকে, তো আজকে এই টপিকগুলো আমি কভার করতে চাইছি, দেখছি কতটা সময় সাপোর্ট করে। ওকে ওকে, তো নাম্বার সিস্টেম কি না, এখানে বলছি যে এভরি কম্পিউটার স্টোর নাম্বারস, প্রতিটা কম্পিউটার কি কি স্টোর রাখে না নাম্বার স্টোর রাখে, লেটার এবিসিডি এইসব এ থেকে জেড পর্যন্ত, অ্যান্ড আদার স্পেশাল ক্যারেক্টার লেস দ্যান গ্রেটার দ্যান প্লাস মাইনাস এইসব, সেটা কিভাবে স্টোর করে ইন কোডেড ফর্মে, কোড হিসাবে। ওকে, তো কোড হিসাবে, তো আমরা তো নাম্বার সিস্টেম, আমরা বাইনারি নাম্বার সিস্টেম কেউ কেউ জেনেছো যে 5 মানে হচ্ছে 101, তাহলে এ মানে কি বোঝাবে, তো তার জন্য দরকার কি কোড, কম্পিউটার কোড দরকার। তো সেই কম্পিউটার কোড যাওয়ার আগে কটা জিনিস জানতে হবে, যে নাম্বার সিস্টেমটাকে ভালো করে বুঝতে হবে, তবেই আমরা কোডের দিকে যেতে পারবো। ওকে ওকে, তো নাম্বার সিস্টেম ক ধরনের রয়েছে, মেনলি নাম্বার সিস্টেম 2 ধরনের রয়েছে, একটাকে বলা হচ্ছে নন পজিশনাল আর একটা হচ্ছে পজিশনাল। নন পজিশনাল নাম্বারটা কি না, পজিশনালটা বুঝতে পারলেই নন পজিশনটা বুঝতে পেরে যাবে। তাহলে পজিশনালটা বলছি, ধরো আমি কোনো একটা জায়গায় লিখলাম 5 6, ডেসিমেল নাম্বার জানো সেই জন্য ডেসিমেল দিয়ে এক্সাম্পল দিচ্ছি, ধরো 56 এটা একটা ডেসিমেল নাম্বার। ওকে, আমি এই 6টাকে যদি এই দিকে করে দিই আর এই 5টাকে যদি এই দিকে করে দিই তাহলে কি দাঁড়াবে, দাঁড়াবে 6 5। আচ্ছা, এই দুটো নাম্বার কি ইকুয়াল না, কেন ইকুয়াল নয়, কারণ এটা 56 আর এটা 65, কি করে চেঞ্জ হয়ে গেল না, যদি পজিশন চেঞ্জ করে দিই তাহলে ভ্যালুটাও চেঞ্জ হয়ে গেল।
তো সেই নাম্বার সিস্টেমগুলোকে বলছি পজিশনাল নাম্বার সিস্টেম। ইফ ইউ চেঞ্জ দ্য পজিশন দেন দ্য ম্যাগনিটিউড অফ দ্য নাম্বার উইল বি চেঞ্জড। ওকে, কেন এবার চেঞ্জ হলো একটু বলি। যে 6টা ডেসিমেল নাম্বার সিস্টেমের প্রথম যে ঘরটা আছে এর ওয়েট হচ্ছে কত না একক, আর এর একক কি না দশক। তাহলে 10 গুণিত 5 মানে 50, আর 1 গুণিত 6 মানে 6, এই হিসাবে 56 আসছে। তাহলে যদি আমি 6টাকে এইদিকে 5টাকে এইদিকে করে দিই, তাহলে এইটা এককের ঘর, এটা দশকের ঘর। তাহলে 10 গুণিত 6 মানে 60, আর 5 গুণিত 1 মানে 5, 65 হচ্ছে। তো প্রতিটা ঘরের কি রয়েছে না একটা করে ওয়েট রয়েছে, এবং সেই ওয়েটটা ডিফারেন্ট। ওকে, সেই ওয়েটটা ডিফারেন্ট। সেই জন্যে আমরা যদি কোনো তোমার ডিজিটগুলোকে চেঞ্জ করে দিই, তাহলে কি হচ্ছে তার পজিশন, যে তার যে প্রতিটা পজিশনের যে ওয়েট রয়েছে, সেই ওয়েট ডিফারেন্ট থাকার জন্য ভ্যালুগুলোও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এবার কেন এই ওয়েটগুলো ডিফারেন্ট হলো? কারণ আমি এই যে নাম্বার সিস্টেমটার এক্সাম্পলটা দিচ্ছি, সেটার বেস হচ্ছে 10। তাহলে এই যে একক হচ্ছে কিভাবে হচ্ছে না, বেস টু দি পাওয়ার 0 মানে একক, বেস টু দি পাওয়ার 1 মানে দশক, বেস টু দি পাওয়ার এইটাও তাই, বেস টু দি পাওয়ার 0 মানে একক, বেস টু দি পাওয়ার 1 মানে হচ্ছে দশক, তারপরে বেস টু দি পাওয়ার 2, বেস টু দি পাওয়ার 3 এইভাবে আসছে। তো এটা হচ্ছে বেস টু দি পাওয়ার। তো যদি বেস যদি মিনিমাম 2 হয়, ওকে, বেস 1 হলে কি হতো, বেস যদি 1 হতো তাহলে কি হতো, তাহলে 1 টু দি পাওয়ার 0 মানে 1, 1 টু দি পাওয়ার 1 মানে 1, 1 টু দি পাওয়ার 2 মানেও 1, 1 টু দি পাওয়ার 3 মানেও 1, তাই না, সবই 1। তাহলে কি প্রতিটা ওয়েট সেম হচ্ছে। তো প্রতিটা ওয়েট যদি সেম থাকে, তাহলে এখানে কি হচ্ছে, এইটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। তার মানে নন পজিশনাল নাম্বার সিস্টেমের বেস কত না, এর বেস হচ্ছে 1। নন পজিশনাল নাম্বার সিস্টেমের বেস মানে হচ্ছে কত না, এর হচ্ছে বেস 1। কারণ বেস যদি 1 হয়, তাহলে বেস টু দি পাওয়ার 0, বেস টু দি পাওয়ার 1, বেস টু দি পাওয়ার 2 সবেরই ভ্যালু কিন্তু 1 হয়ে যাচ্ছে। তো পজিশনের ওপর ডিপেন্ড করবেই না, কারণ সমস্ত পজিশনের ওয়েট সেম। সেই জন্য এটাকে নন পজিশনাল নাম্বার সিস্টেম বলছে। আর বেস যদি 1 না হয়ে মিনিমাম 2 হয়ে যায়, তখন থেকেই পজিশনাল নাম্বার সিস্টেম হয়ে যাবে। কেন না, 2 টু দি পাওয়ার যদি বেস যদি 2 হয়, 2 টু দি পাওয়ার 0 মানে 1, 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4। তো ওয়েটগুলো কি হয়ে যাচ্ছে, 1, 2, 4 ডিফারেন্ট হয়ে যাচ্ছে। ওকে, তো এই হচ্ছে পার্থক্য রয়েছে পজিশনাল নাম্বার সিস্টেম, নন পজিশনাল নাম্বার সিস্টেম। এবার নন পজিশনাল নাম্বার সিস্টেমের কোথায় ইউজ হয় না, এটা আগেকারের লোক ইউজ করতো যখন ওই গরু। নন পজিশনাল নাম্বার সিস্টেমে তাহলে জিরোটাও থাকবে? ওকে, আমি বলে দিই তারপর বুঝতে পারা যাবে। ওকে, তো নন পজিশনাল নাম্বার সিস্টেমের ইউজটা কোথায় না, আগেকারের লোক ইউজ করতো নন পজিশনাল নাম্বার সিস্টেম। তখন তো ডেসিমেল নাম্বার সিস্টেম আসেনি। তো আগেকারের লোক কিভাবে ইউজ করতে, এরকম যে তোমাকে 4টে গরু দিলাম না, হ্যাঁ 4টে গরু বা 5, 4, 5 এইসব ছিল না, তোমাকে এতগুলো দেয়া হলো। তো এতগুলো কি না, হয় মাটির গুলি, না হলে পাথরের টুকরো, না হলে কঞ্চি, ছোট ছোট কঞ্চি কেটে কেটে সেটা রাখা হতো নাম্বারটা বোঝানোর জন্য। যে 4টে গরু দেওয়া হলো মানে 4টে কঞ্চে বা 4টে পাথরের টুকরো, তারপরে আরও 4টে দেওয়া হলো মানে আরও 4টে পাথরের টুকরো, তাহলে এতগুলো পাথরের টুকরো মানে 8খানা আর কি। তো এতগুলো এইভাবে কিন্তু হিসাব হতো। তো সেখানে আমরা কঞ্চি ইউজ করতে পারতাম, সেখানে আমরা পাথর বা মাটির গুলি এইগুলো ইউজ করা হতো। তো নিশ্চয়ই তোমরা হয়তো শুনেছ, ঠাকুমারা হয়তো গল্প করেছে, কড়ি, কড়ির নাম শুনেছ, কড়ি, কড়ি দিয়ে হিসাব করা হতো, কড়ি। হ্যাঁ স্যার শুনেছি। ওকে ওকে ওকে, তো এই কড়ি কি কোনো পয়সা, ওইটা তো একটা জাস্ট নাম্বার, ওইটা জাস্ট 10খানা কড়ি, মানে বললো যে এতগুলো কড়ি, মানে ওইটা বোঝালো যে 10খানা। তার সঙ্গে আরও 2টো কড়ি দিয়ে দিল যে এই 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 কড়ি, তার মানে 12খানা বোঝালো। কিন্তু ওই 10, 12 ওরা বুঝতো না, ওরা শুধু কি কড়ি দিয়ে হিসাব করতো। তো কড়ি বা পাথরের টুকরো বা মাটির টুকরো, এরকম মাটির গুলি দিয়ে এরকম রিপ্রেজেন্ট করতো। তো আগেকারের মানুষ যেটা ইউজ করতো সেটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। তাতে সমস্যা কোথায়, সমস্যা যদি এখন ওইটা থাকতো, তাহলে কি আমাকে এরকম কড়ি বা পাথরের টুকরো নিয়ে যেতে হতো ব্যাংকে, যে এতগুলো আমি টাকা দিলাম,
এর সঙ্গে আরও এতগুলো টাকা দিলাম, তো ব্যাংক এবার বসে বসে সে এবার কাউন্ট করতে থাকুক, তো বিশাল সমস্যা। তো সেই জন্য নন পজিশনাল নাম্বার সিস্টেম আমরা ইউজ করি না, আমরা পজিশনাল নাম্বার সিস্টেম ইউজ করে থাকি। ওকে, তো নন পজিশনাল নাম্বার সিস্টেম তাহলে কি বলছে না, ইন দিস নাম্বার সিস্টেম উই হ্যাভ অনলি ওয়ান সিম্বল। ওকে, তো নন পজিশনাল নাম্বার সিস্টেমে আমরা একটা সিম্বল ইউজ করব। আমি বলেইছি যে এখানে একটাই বেস হচ্ছে এক, তো আমি একটা সিম্বল ইউজ করব। তো ধরছি আমি জিরো ইউজ করছি, তাহলে এক মানে আমি নন পজিশনাল নাম্বার সিস্টেমে একটা জিরো দিয়ে রিপ্রেজেন্ট করব, দুই মানে আমি দুটো জিরো দিয়ে রিপ্রেজেন্ট করব, তিন মানে আমি তিনটে জিরো দিয়ে রিপ্রেজেন্ট করব, চার মানে আমি চারটে জিরো দিয়ে রিপ্রেজেন্ট করব, এইভাবে। ওকে, তো চারটে জিরো দিয়ে রিপ্রেজেন্ট করব, তো এইভাবে আমাকে রিপ্রেজেন্ট করতে হবে। তো নন পজিশনাল নাম্বার সিস্টেমে আমরা ফর্ম্যালি ইউজ করে থাকি আই। ওকে, মানে এক মানে বোঝাবো একটা আই, দুই মানে বোঝাবো দুটো আই, ওকে, তিন মানে বোঝাবো তিনটে আই, চার মানে কিন্তু আইভি নয়, চার মানে হচ্ছে চারটে আই। ওকে, আইভি হয়ে গেলে সেটা হচ্ছে রোমান নাম্বার সিস্টেম হয়ে যাবে, তো চারটে আই বোঝাবো, কারণ একটাই সিম্বল দিয়ে বোঝাতাম, আমি ভি ইউজ করতেই পারবো না এখানে। ওকে, তো এইটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। তো নন পজিশনাল নাম্বার সিস্টেমে দুই মানে কি বোঝাবে না, দুটো আই। এবার ধরো এই আইটা আমি একে চাপিয়ে দিলাম আর এই আইটা এখানে চাপিয়ে দিলাম, তাহলে কি হবে না, দুটো আই হবে। তাহলে কি এদের ভ্যালুগুলো কি পজিশনের উপর ডিপেন্ড করছে না, সেই জন্য এটাকে বলা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। ওকে, কারণ এরও ওয়েট এক, এরও ওয়েট এক, সবারই ওয়েট হচ্ছে এক, তাহলে পজিশনের উপর ডিপেন্ড করবে না, তো এই জন্য আমরা বলছি এর বেস এক। ওকে, তো ইন দিস নাম্বার সিস্টেম আমরা একটাই সিম্বল ইউজ করবো, দ্যাট ইজ আই ফর ওয়ান, ডবল আই ফর টু, এইভাবে। ওকে, এখানে ইচ সিম্বল রিপ্রেজেন্টস দ্য সেম ভ্যালু অ্যাট ইচ পজিশন। ওকে, প্রতিটা সিম্বল তার পজিশনে একই ওয়েটকে রিপ্রেজেন্ট করে থাকে। ওকে, সেম ওয়েট থাকে। সিন্স ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু পারফর্ম এনি ক্যালকুলেশন উইথ সাচ নাম্বার সিস্টেম, যে কোনো যোগ বিয়োগ গুণভাগ করতে গেলে এদেরকে দিয়ে করা কিন্তু খুব সমস্যা। যেমন আমি হচ্ছে দুই আর দুয়ে যোগ করবো, তাহলে দুটো আই আর দুটো আয় যোগ করবো, একে কিভাবে যোগ করব? হ্যাঁ, পাশাপাশি শুধু লিখে দিতে হবে, আর কিছুই না। হ্যাঁ, দুই আর দুয়ের যোগ্য মানে হচ্ছে এইটা। ওকে, তো পজিশনাল নাম্বার সিস্টেম, সেই জন্যই পজিশনাল নাম্বার সিস্টেমটা ডেভেলপ করা হয়েছে। ওকে, তো এই রকম নন পজিশনাল নাম্বার সিস্টেম দিয়ে যদি আমি যোগ বিয়োগ গুণভাগ কোনো অ্যারিথমেটিক সিস্টেম বা ক্যালকুলেশন কিছু করতে চাই, সেটা পসিবল নয়, সেই জন্যে আমাদের আসছে কি পজিশনাল নাম্বার সিস্টেম। এবার বোঝা গেল যে অ্যাকচুয়ালি কোথায় সূত্রপাত হয়েছিল না, সূত্রপাত হয়েছিল আদিম যুগে নন পজিশনাল নাম্বার সিস্টেম, যেখানে ওই কড়ি বা পাথরের টুকরো ফুকরো আমরা ইউজ করতাম, সেইটা হচ্ছে ক্যালকুলেশনের ক্ষেত্রে কিন্তু অসুবিধে হতো, যে চারটে মানে চারটে আই, পাঁচটা মানে পাঁচটা পাথরের টুকরো, এইভাবে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা হচ্ছে কি না, সেটা খুব ডিফিকাল্ট, বড় বড় নাম্বারে যোগ বিয়োগ গুণভাগ করতে গেলে কিন্তু এগুলো সমস্যা হবে, প্রচুর সময় লেগে যাবে শুধু ওই সব ক্যালকুলেশন করতে গিয়ে। ওকে, তো ক্যালকুলেশন করা সম্ভব নয়, সেই জন্যই আসছে পজিশনাল নাম্বার সিস্টেম। তাহলে পজিশনাল নাম্বার সিস্টেমটা কি না, যার বেস মিনিমাম দুই হবে, কারণ মিনিমাম দুই হলেই তার হচ্ছে ওয়েটগুলো চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, যেমন আমি দেখিয়েছি 2^0 মানে 1, 2^2 মানে হচ্ছে 2, তাহলে 1, 2, 4, 8, তো প্রতিটা ওয়েট কিন্তু চেঞ্জ। 3 যদি হয় তাহলে 3^0। তো যদি কোনো নাম্বার সিস্টেমের পজিশন 2 হয়, তাহলে তাকে আমরা এরকম 2^0, 2^1, 2^2 এইভাবে লিখে থাকি, তাহলে এটা হচ্ছে একক, এটা দশক বলবো না, এটা 2, এটা হচ্ছে 4, তারপরে 8, 16, 32 এরকম হবে। যার বেস 3, তাহলে তার ক্ষেত্রে কি হবে না 3^0, 3^1, 3^2 এইভাবে হবে, তার মানে 1, 3, 3 3 9 এইভাবে চলবে। ওকে, যার বেস 4, তার ক্ষেত্রে কি হবে না 4^0, 4^1, 4^2 এইভাবে চলবে। আমরা ডেসিমেলের ক্ষেত্রে বেস কত না 10, তাহলে আমরা করি কি না 10^0, 10^1, 10^2। ওকে, তো এটা হচ্ছে একক, দশক, এটা শতক, এইভাবে চলতে থাকে। ওকে, তো এইভাবে চলবে। তো পজিশনাল নাম্বার সিস্টেম হচ্ছে কি না, মিনিমাম যদি 2 বেস হয়ে যায় তখনই পজিশনাল নাম্বার সিস্টেম চলে আসছে। ওকে, তো ইন পজিশনাল নাম্বার সিস্টেমে দেয়ার আর অনলি ফিউ সিম্বলস, মানে মিনিমাম দুটো সিম্বল হলেই হবে, কল্ড ডিজিট, যেগুলো ডিজিট বলছি,
অ্যান্ড দিস সিম্বল রিপ্রেজেন্ট ডিফারেন্ট ভ্যালুজ ডিপেন্ডিং অন দ্য পজিশন। প্রতিটা ডিজিটের কিন্তু ভ্যালু কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট রয়েছে, এটা 1, এটা 2, এটা 4 বাইনারির ক্ষেত্রে, তেমন 3 যদি হয় তার ক্ষেত্রেও কিন্তু ভ্যালু 1, 3, 9 সবার কিন্তু ওয়েট সেম নয়। তো ইন পজিশনাল নাম্বার সিস্টেম তাহলে কি হচ্ছে না, পজিশনাল নাম্বার সিস্টেম ডিপেন্ডস অন পজিশন বিকজ ইচ পজিশন হ্যাজ ডিফারেন্ট ওয়েটস। ওকে, তো ওয়েটটা ডিফারেন্ট হওয়ার কারণটা কি না, কারণটা হচ্ছে এখানে দুটো অথবা তার বেশি সিম্বল ইউজ হয়ে থাকে। এবার যতগুলো সিম্বল ইউজ হয়ে থাকবে তত হচ্ছে বেস। ওকে, তো যত বেশি সিম্বল হতে থাকবে তার হচ্ছে ওয়েটের ডিফারেন্সটাও তত হতে থাকবে। তো সেই জন্য পজিশনাল নাম্বার সিস্টেম আছে। তো তোমাদের সিলেবাস অনুযায়ী যে কম্পিউটারে যে সিলেবাস থাকে সেই সিলেবাস অনুযায়ী এই 4টে নাম্বার সিস্টেমকে পড়ানো হয়। একটা হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেম, যেটা তোমরা আগে থেকেই জানো। অক্টাল নাম্বার সিস্টেম বলেছি বেস 8, বাইনারি বলেছি বেস 2, হেক্সাডেসিমেল বলেছি 16। ওকে, তো এই হচ্ছে তোমার নাম্বার সিস্টেম, এইগুলো আমাদের জানতে হবে। ওকে, তো আমি একটা চার্ট দেখাচ্ছি, সেখান থেকেই সব কিছু পেরে যাবে। ওকে, তো চার্টটাই চলে যাই। ওকে, তো আমি এখানটা লিখলাম যে বেস, এইটা হচ্ছে বেস, আর এখানে কি কি সিম্বল ইউজ হবে, ডিজিটস, এটা হচ্ছে ডিজিটস, কি কি সিম্বল ইউজ হবে। আর আমি এখানে কিছু এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলস। ওকে, তো আর নামটা কি এখানে, নাম্বার সিস্টেমের নামটা কি এই জায়গাটায় ধরো লিখছি। ওকে, তো নাম্বার সিস্টেম প্রথম যেটা হচ্ছে কি আমি বললাম যে ধরো ডেসিমেলটা আমরা জানি। ওকে, তো ডেসিমেল না, 2 থেকে শুরু করছি। ধরো বাইনারি নাম্বার সিস্টেম, বাইনারি নাম্বার সিস্টেম মানে এখানে কটা সিম্বল ইউজ করতে পারি, দুটো। তাহলে বেস কত, বেস হচ্ছে 2, তার মানে দুটো সিম্বল ইউজ করব, কি কি না 0 অ্যান্ড 1। এক্সাম্পল আমরা এরকম লিখতে পারি 1 0 1, ব্র্যাকেটে এরকম ভাবে লিখে দেবো 2। এটা হচ্ছে বাইনারিতে 1 0 1, মানে যেটা আমরা ডেসিমেলে 5 বোঝাই, তো ব্র্যাকেটে এরকম 2 বলে লিখে দেবো। এটা হচ্ছে একটা এক্সাম্পল। কিন্তু আমি কি এরকম লিখতে পারবো 1 2 2 আর এখানে লিখলাম 2, এটা লিখতে পারবো না, কারণ এটা কি না এই 2 সিম্বল কিন্তু এখানে নেই, 0 আর 1 এর মধ্যেই লিখতে হবে। ওকে, এটা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম। তারপরে কি আসছে না, তারপরে হচ্ছে অক্টাল। অক্টাল, ওকে, অক্টালের বেস কত না 8, তাহলে এখানে লিখি 8। তাহলে 8খানা সিম্বল এতে ইউজ হবে, কি কি না 0 1 2 আপ টু কত পর্যন্ত না 7 পর্যন্ত। তো এখানে আমি যদি এক্সাম্পল দিই এরকম লিখতে পারি আমি 5 2 3 বলে ব্র্যাকেটে লিখলাম 8। ইয়েস, লিখতে পারি, 8-এর থেকে 1 কম 7 পর্যন্ত আমি লিখতে পারবো। ওকে, তো এই ডিজিটগুলো। কিন্তু যদি আমি এরকম লিখি যে 8 2 5 বলে আমি লিখলাম এখানে 8, এটা কি হবে না। তো এই যে 8 সিম্বলটা কিন্তু এখানে নেই, এখানে এই ডিজিটে কিন্তু অ্যাভেলেবেল নাই, তাহলে এইটা কিন্তু হবে না। ওকে, আচ্ছা অক্টাল গেল। এরপর আসছে ডেসিমেল। ডেসিমেল নাম্বার সিস্টেমের বেস হচ্ছে কত না, ডেসিমেল নাম্বার সিস্টেমের বেস হচ্ছে ধরো হচ্ছে 10। তো এখানে কটা সিম্বল ইউজ হবে না, 10খানা সিম্বল হবে, 0 1 2 3 4 আপ টু 9 পর্যন্ত। তাহলে যে কোনো নাম্বার আমি এরকম ভাবে লিখতে পারি 9 5 2 এরকম লিখতে পারি, নিচে লিখে দিলাম কত না 10। কিন্তু আমি এরকম লিখতে পারি না যে 3 5 বি বলে এরকম লিখলাম 10, কারণ বি বলে সিম্বল তো এখানে নেই, এখানে তো 10খানা বেস, তো 0 থেকে 9 পর্যন্ত আমি ইউজ করতে পারবো, তো বি ইউজ করা যাবে না, এটা কাটা। ওকে, এই এক্সাম্পলটা ভুল তার মানে। ওকে, এরপরে যে নাম্বার সিস্টেমটা রয়েছে সেটা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। ওকে, হেক্সাডেসিমাল ডেসিমাল। তো হেক্সাডেসিমালের বেস কত না 16, তার মানে শুধু বেস জানলেই হবে। তো এটা যদি 16 হয় তাহলে এতে কটা সিম্বল ইউজ করব না, ডিজিট তো মাত্র 10খানাই রয়েছে, 0 1 2 আপ টু 9 পর্যন্ত 10খানা। তাহলে এর পরেরটা কি হবে না, এর পরেরটা 1 0, কিন্তু 1 0 তো দুটো সিম্বল বোঝাচ্ছে যেটা অলরেডি আছে। সেই 1 0কে একসঙ্গে আমরা কি লিখবো না এ, 1 1 কে কি লিখবো না বি, 1 2 কে মানে 12 কে সি, 13 কে ডি, 14 কে ই, 15 কে এফ। ওকে, তাহলে 16খানা ডিজিট রয়েছে, তাহলে 0 থেকে 15 পর্যন্ত
তাহলে 0 থেকে 9 পর্যন্ত এবং 10টা রিপ্লেস হবে এ দিয়ে, 11টা রিপ্লেস হবে বি দিয়ে, আপ টু 15 রিপ্লেস হবে এফ দিয়ে। ওকে, তো এটা হচ্ছে হেক্সাডেসিমেল। তো এর এক্সাম্পল আমি যদি বলি যে এরকম ধরনের এক্সাম্পল হতে পারে 3B2 এরকম হেক্সাডেসিমেল, এটা হতে পারে। কিন্তু আমি কি এখানে লিখতে পারি ওরকম ধরনের ABX 16, এটা কি লিখতে পারবো না? 16 তো এর মধ্যে নেই। ওকে, তাহলে এটা হবে না। ওকে ওকে, তো ধরো তোমাদের মধ্যে কারো একটা নাম্বার সিস্টেম দিয়ে আমি করছি, যে ধরো তোমাদের মধ্যে কি আছে, সায়ন বলে একজন দেখছিলাম। ওকে, সায়ন নাম্বার সিস্টেম। ওকে, SAYAN, সায়ন। তো সায়ন নাম্বার সিস্টেমের বেস ধরো আমি বললাম যে 4। ওকে, তাহলে এতে কটা সিম্বল ইউজ হবে না? 4টে। তাহলে একটা হচ্ছে 0 1 2 3। তাহলে এর এক্সাম্পল কিরকম হবে না, এরকম ধরনের 2 4 হবে না, এস 2 3 2 এরকম লিখতে পারি। এটা হচ্ছে 4। আমি এখানে 4 5 এইসব ইউজ করতে পারবো না। ওকে, এইসব ইউজ করতে পারবো না, 0 থেকে 3 পর্যন্ত আমি ইউজ করতে পারবো। ওকে, তো এটা হচ্ছে সায়ক নাম্বার সিস্টেম। তো তুমি বললে যে না, আমি একটা নাম্বার সিস্টেম করব যার বেস হচ্ছে 20 হবে। ওকে, তো তুমি নাম দিলে, সেটার নাম দিলে ধরো 20। তো ধরো একটা নাম দিলে, ধরো কারো একটা নাম দেখছিলাম সৌমি বলে। ওকে, SOUMI, সৌমি। ওকে, তো সৌমি নাম্বার সিস্টেম ধরো তার বেস হচ্ছে 20। তার মানে এখানে 20খানা সিম্বল আমি ইউজ করতে পারি। 0 1 2 আপ টু 9 পর্যন্ত হলো এটা। তারপরে কি ABCD আপ টু জে পর্যন্ত। ওকে, IJ পর্যন্ত। ওকে, তো টোটাল 20খানা সিম্বল ইউজ করতে পারবো। তো সেখানে আমি কি ABCDEFGHIJ পর্যন্ত ইউজ করতে পারবো আমার নাম্বার সিস্টেমে। এবার শুধু সেখানে আমি কি বেসটা দিয়ে দেবো, সেখানে 20 লিখতে পারবো। তো যে কোনো নাম্বার সিস্টেম আমি এইভাবে ইউজ করতে পারি। তো এখানে মজার জিনিসটা কি হলো না, মজার জিনিস হলো যে কোনো নাম্বার সিস্টেম আমি বুঝবো কি করে এর অ্যাকচুয়াল ভ্যালু কত। ওকে, তো কেউ বললো যে ওকে এই নাম্বারটা বলো তো এটা মানে কতটা বোঝাচ্ছে। তো তুমি ডেসিমেলটা ভালো করে চেনো, তাহলে ডেসিমেল হিসাবে তুমি কিন্তু আইডেন্টিফাই করতে পারবে। ওকে, যেমন কীরকম ধরনের না, যেটা ধরো সায়ন বলে যে নাম্বার সিস্টেমটা ছিল, তাতে বলেছিলাম বেস 4। ওকে, তাহলে 4 মানে এর একক দশক শতক কীরকম হবে না, 4 টু দি পাওয়ার 0, 4 টু দি পাওয়ার 1, 4 টু দি পাওয়ার 2, এইভাবে। ওকে, তাহলে 4 টু দি পাওয়ার 0 মানে 1, এটা 4, আর 4 4 16। ওকে, তো তোমাকে বললো যে আচ্ছা হচ্ছে এই সায়ন যে নাম্বার সিস্টেম, তাতে বলো তো এতে 1 কিভাবে রিপ্রেজেন্ট করবে না, এই তো 1। 2 কি করে রিপ্রেজেন্ট করবে, এই তো 3, এই তো 4 লিখতে পারবো না কেন না, যেহেতু এর বেস 4, তার মানে আমি কি কি ইউজ করতে পারি, 0 থেকে 3 পর্যন্ত ইউজ করতে পারি। তো যখনই 4 বলবে আমি 4 ইউজ করতে পারবো না, তাহলে এখানে তো 4 আছে, এখানটা 1 দেবো, এখানটা 0 দেবো, 4 হয়ে যাবে। তাহলে 5 কত না এইটা, 6 কত না এইটা, 7 কত না এইটা, এই 7 হচ্ছে এখানটা 3। ওকে, তাহলে 4 গুণিত 1 মানে 4, আর 3 গুণিত 1 3, তাহলে 4 3 7। এবার তাহলে 8 কত, ওকে 8 তো এখানটা 2 হয়ে যাবে, এখানে 0 করে দেবো। 8 9 কত, এইটা। তার মানে কিভাবে হচ্ছে বুঝতে পারছো, তো এইভাবে হতে থাকবে। ওকে, তো 2 1, তারপর 2 2 2 3, তারপরে হচ্ছে 3 3 0 3 1 3 3। ওকে, 3 2 3 3, তারপরে হচ্ছে 4 0 হবে না, তখন এই জায়গাটায় 1 হয়ে যাবে, কারণ এটা অলরেডি সেই 15 হয়ে যাচ্ছে। তো 16 হতে গেলে এখানটা 1 করব, তারপরে 0 0। 17 মানে কত, 1 0 2। 18 মানে কি 1 0 3, 18 মানে হচ্ছে 1 0 2, আর 19 মানে হচ্ছে 1 0 3। 20 মানে কি না 1 1 0। ওকে, 20 16 আর 4। তো এইভাবে আমরা সায়ন নাম্বার সিস্টেম তৈরি করতে পারি। সেম জিনিস বাইনারির ক্ষেত্রেও তাই, অক্টালের ক্ষেত্রেও তাই। সব হচ্ছে বেস টু দি পাওয়ার 0, বেস টু দি পাওয়ার 1, বেস টু দি পাওয়ার 2, এইভাবে বসিয়ে দিলেই আমি বুঝতে পেরে যাবো যে এই নাম্বার সিস্টেমে কোনো একটা ভ্যালুকে যদি আমি বসাতে চাই তাহলে কিভাবে বসাবো। ওকে, আচ্ছা, তো ডিফারেন্ট নাম্বার সিস্টেম তাহলে কি বোঝা গেল না, ডেসিমেল নাম্বার সিস্টেমে তাহলে বেস কত না, বেসিক নাম্বার সিস্টেমের বেস হচ্ছে 10। তাহলে আমি বলতে পারি অ্যাজ দ্য বেস অফ দ্য ডেসিমেল নাম্বার সিস্টেম ইজ 10, that means we can use 10 different symbols in this number system, that is 0 to 9. Okay, so here some examples are given.
আর অক্টাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে আমি কি বলতে পারি না, অ্যাজ দ্য বেস অফ দ্য অক্টাল নাম্বার সিস্টেম ইজ 8 মিনস উই ক্যান ইউজ 8 ডিস্টিংক্ট সিম্বলস ইন দিস নাম্বার সিস্টেম, দ্যাট ইজ 0 to 7। ওকে, তো এখানে 0 to 7 দিয়ে যে নাম্বার সিস্টেম দেওয়া রয়েছে, এখানে এক্সাম্পল কিছু দেওয়া রয়েছে। ওকে, সেম থিং হচ্ছে বাইনারির ক্ষেত্রেও তাই, অ্যাজ দ্য বেস অফ দ্য বাইনারি নাম্বার সিস্টেম ইজ 2, ইট মিনস উই ক্যান ইউজ অনলি 2 symbols in this number system, that is 0 and 1। here some examples are given। okay, 4 যেটা হচ্ছে hexadecimal number system, as the base of hexadecimal number system is 16, so you know it means that we can use 16 different symbols in this number system, that is 0 to 9, and 10 will be replaced by A, 11 will be replaced by B, up to 15 will be replaced by F। ওকে, তো আমি এখানে ইউজ করতে পারি A B C D E F। ওকে, তো এখানে যে নাম্বার সিস্টেমের এক্সাম্পল রয়েছে সেইগুলো এইটা। ওকে, তো যদি কোনো কোশ্চেন থাকে এই পর্যন্ত বলো। এইগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ পজিশনাল নাম্বার সিস্টেম। ওকে, তো যে কোনো নাম্বার সিস্টেম তোমরা তৈরি করতে পারছো, তার বেস ইউজ করতে পারছো, আর কোন কোন নাম্বার সিস্টেম কি সেটা বুঝতে পারছো। ওকে, তো একদম সোজা জিনিস, বেসটা জানলেই শুধু বলে দিতে পারবে। যদি আমি বলি হোয়াট ইজ সায়ন নাম্বার সিস্টেম, তাহলে আমি বলবো কি অ্যাজ দ্য বেস অফ সাইন নাম্বার সিস্টেম ইজ 4, ইট মিনস উই ক্যান ইউজ 4 ডিস্টিংক্ট সিম্বলস ইন দিস নাম্বার সিস্টেম, দ্যাট ইজ 0 1 2 3। ওকে, সো 0 1 2 3 দিয়ে যে নাম্বার তৈরি করা যায় সেইগুলো আমি ইউজ করব, সেইগুলো এক্সাম্পল দেবো। ওকে, তো যে কোনো নাম্বার সিস্টেম তুমি তৈরি করতে পারো, শুধু তোমার বেসটা দরকার, বা বেস বা র্যাডিক্স যেটা বলছি। ওকে, তো বেস বা র্যাডিক্স যেটা বলছি। ওকে, তো ডিফারেন্ট টাইপ অফ নাম্বার সিস্টেম তো বোঝা গেল। এবার দরকার কি, একটা নাম্বার সিস্টেম থেকে আরেকটা নাম্বার সিস্টেম যাব কি করে, কনভার্সন দরকার। ওকে, তো শিখতে হবে কনভার্সন। ওকে, তার আগে একটুখানি জেনে নিই যে হোয়াই আর বাইনারি নাম্বারস ইউজড, কেন বাইনারি নাম্বার সিস্টেম ইউজ করা হয় কম্পিউটারের মধ্যে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। অক্টাল নাম্বার সিস্টেম রয়েছে, এই সায়ন বা সৌমি এত নাম্বার সিস্টেম রয়েছে, হঠাৎ বাইনারি নাম্বার সিস্টেমই ইউজ করতে গেল কেন কম্পিউটার। ওকে, কারণটা হচ্ছে কি না, আমি একটা প্রবলেম বলছি তাহলেই বুঝতে পারবে। ধরো 56কে যদি স্টোর করতে হয় কম্পিউটারের মধ্যে, তো আমি কি করব, তোমরা সবাই সায়েন্সের স্টুডেন্ট, আমি একটু ওইরকমভাবে বলছি। তো 56কে স্টোর করতে গিয়ে আমি এখানে একটা ক্যাপাসিটার লাগালাম, এই একটা ক্যাপাসিটার, পরপর ক্যাপাসিটার আছে। ওকে, তো এই ক্যাপাসিটার 6 ভোল্ট ধরে রেখেছে, এই ক্যাপাসিটার 5 ভোল্ট ধরে রেখেছে। ওকে, তাহলে 56 বোঝাবে। তো কম্পিউটারেতে আমি এরকম অনেকগুলো ক্যাপাসিটার দিয়ে রাখছি। ওকে, অনেকগুলো ক্যাপাসিটার ইউজ করেছি। এবার আমাকে বললো যে 5533, তাহলে 5533, 5000, এখানে 5 ভোল্ট থাকবে, 400, এখানে 4 ভোল্ট, 33, এখানে 3 ভোল্ট, এখানে 3 ভোল্ট। ওকে, এখানটা 0 ভোল্ট, তাহলে কি 5433 বোঝাবে। তো ক্যাপাসিটার এরভাবে চার্জ ধরে রেখেছে। হঠাৎ করে এই 4 ভোল্টটা 3 ভোল্ট হয়ে গেল, তাহলে 5433-এর জায়গায় 5333 হয়ে যাবে। ওকে, বা এই 3 ভোল্টটা কোনো একটা জায়গা থেকে চার্জ পেয়ে গিয়ে 4 ভোল্ট হয়ে গেল, তাহলে কি ভুল হয়ে যাবে। তো সামান্য মিস্টেকে কিন্তু ভুল হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি ডেসিমেল নাম্বার সিস্টেম ইউজ করতাম, তাহলে এই ক্যাপাসিটারগুলোতে কীভাবে করতে হতো না, 0 ভোল্ট স্টোর করে রাখার ক্ষমতা থাকতে হতো, 1 2 3 4 আপ টু 9 ভোল্ট কিন্তু স্টোর করে রাখার ক্ষমতা রাখতে হবে, এবং সেটা কনসিস্টেন্ট যেটা আছে সেটা কিছু কোনো ধরনের ধরে রাখার ক্ষমতা রাখতে হবে। সমস্যা করছে কি না, ডেসিমেল নাম্বার সিস্টেমে এই 10খানা ভোল্টেজ লেভেল রয়েছে, তাহলে 10খানা ভোল্টেজ লেভেল হ্যান্ডেল করা কিন্তু খুব ডিফিকাল্ট। যেখানে আমরা কম্পিউটার যেটা ইউজ করছি, আমরা সেই ক্যাপাসিটারই ইউজ করছি। ওকে, আমরা সেই ক্যাপাসিটারই ইউজ করছি। আমরা সেখানে কি করছি না, ধরো 2কে স্টোর করব, তাহলে 1 আর 0, তো 1 0, তো মানে হচ্ছে 1 মানে হচ্ছে 5 ভোল্ট, এই ক্যাপাসিটার 5 ভোল্ট ধরে রাখবে, আর এ হচ্ছে 0 ভোল্ট ধরে রাখবে। তাহলে 5 ভোল্ট 4 ভোল্ট হতে পারে, হঠাৎ করে তো 3 ভোল্ট হতে পারে। ওকে, 4 ভোল্ট বা 3 ভোল্ট হলেও সেটা 1 হিসাবেই ঠিক হবে, আর 0 ভোল্ট কোনো জায়গা থেকে চার্জ পেয়ে 1 ভোল্ট 2 ভোল্ট হলেও সেটা 0 হিসাবেই ঠিক হয়ে যাবে। ওকে, তো দুটো ভোল্টেজ লেভেল, একটা 0 ভোল্ট, একটা 5 ভোল্ট, এই দুটো ভোল্টেজ লেভেলকে হ্যান্ডেল করা ইজি দ্যান 10 ডিফারেন্ট ভোল্টেজ লেভেল ইন ডেসিমেল। ওকে, তো এই জন্য আমরা ডেসিমেল নাম্বার সিস্টেম ইউজ করছি না, কারণ ইন ডেসিমেল নাম্বার সিস্টেমে যেহেতু ডেসিমেল নাম্বার সিস্টেমের বেস 10, মিনস এখানে এই নাম্বার সিস্টেম ইউজ করতে গেলে 10খানা ভোল্টেজ লেভেলকে হ্যান্ডেল করতে হবে। কিন্তু ইন বাইনারি নাম্বার সিস্টেমে আমরা দেখতে পাচ্ছি এর বেস 2, মানে 2খানা ভোল্টেজ লেভেলকে আমরা ইউজ করতে পারি।
দুখানা ভোল্টেজ লেভেলকে ইউজ করব, যেটা 10খানা ভোল্টেজ লেভেলকে ইউজ করার থেকে অনেক সোজা। সেই জন্য আমরা বাইনারি নাম্বার সিস্টেম ইউজ করি কম্পিউটারের ক্ষেত্রে। ওকে, তো এখানে বলেছে এ নাম্বার সিস্টেম ক্যান বি বিল্ড ইউজিং পাওয়ার অফ এনি নাম্বার অ্যাজ এ প্লেস হোল্ডার। এই যে প্লেস হোল্ডারগুলো রয়েছে সেইগুলো হচ্ছে পাওয়ার, কতটা পাওয়ার রয়েছে তার উপর ডিপেন্ড করে কিন্তু নাম্বারগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি। অর ডিজিটস, বাট সাম বেস আর মোর ইউজফুল দ্যান আদার্স। কিছু বেস ইউজফুল, কিছু কিন্তু নয়, মানে বাইনারি ইউজফুল, ডেসিমেল নয়। কারণটা কি না, ইট ইজ ডিফিকাল্ট টু বিল্ড ইলেকট্রনিক সার্কিট হুইচ ক্যান স্টোর অ্যান্ড ম্যানিপুলেট 10 ডিফারেন্ট ভোল্টেজ লেভেল। ওকে, তো এটা ডিফিকাল্ট হবে ইলেকট্রনিক সার্কিট তৈরি করা যেটা কি করবে 10খানা ভোল্টেজ লেভেলকে হ্যান্ডেল করবে। ওকে, তার থেকে ইজি কোনটা না, দুটো লেভেলকে হ্যান্ডেল করা, টু লেভেলসকে হ্যান্ডেল করা কিন্তু খুব ইজি। যেহেতু বাইনারির ক্ষেত্রে বেস 2, এখানে হচ্ছে দুটো ভোল্টেজ লেভেলকে দিয়েই হ্যান্ডেল করা যাবে, সেই জন্যে আমরা বাইনারি নাম্বার সিস্টেম ইউজ করে থাকি। ওকে, তো আমরা নাম্বার সিস্টেম জেনে নিলাম যে বাইনারি নাম্বার সিস্টেম কি, অক্টাল নাম্বার সিস্টেম কি, হেক্সাডেসিমেল বা আদার্স কী সব নাম্বার সিস্টেম আছে সবগুলো জানলাম, তাতে বেসগুলো জানলাম, তাতে কি কি ডিজিট ইউজ হয় এবং তাতে এক্সাম্পল কি কি আছে সেইগুলো জানলাম। এবার কোনো একটা নাম্বার সিস্টেম থেকে কোনো আর একটা নাম্বার সিস্টেমে যাব কি করে, তার জন্য দরকার কনভার্সন। কারণ আমি যেটা টাইপ করব সেটা ডেসিমেলে। ওকে, তো ডেসিমেল থেকে কি করে অন্য নাম্বার সিস্টেমে কনভার্ট করব কি করে। ওকে, বা কম্পিউটার 1010 দিয়ে আমাকে একটা রেজাল্ট দিল, সেইটা আমার কাছে গ্রহণযোগ্য হবে না, তো সেইটাকে আবার কনভার্ট করে ডেসিমেলে কনভার্ট করে দিলে তখন আমি বুঝতে পারবো। সেই জন্যে ডেসিমেল থেকে বাইনারি বা বাইনারি থেকে ডেসিমেল এইসব কনভার্সানগুলো আসছে। তো সেই জন্য নাম্বার সিস্টেম পড়তে গেলে এই কনভার্সানগুলোও জানতে হবে। ওকে, তো ডেসিমেল থেকে বাইনারি বা বাইনারি থেকে ডেসিমেল তীরচিহ্নগুলো দেওয়া রয়েছে, ডেসিমেল থেকে অক্টাল, অক্টাল থেকে ডেসিমেল, এটা থেকে এটা, এটা থেকে এটা, তো এরকম রয়েছে, এইসব রয়েছে। ওকে, বা আমি এখানে একটা এক্সট্রা অ্যাড করতে পারি যে ওই যে সায়ন বলে যে নাম্বার সিস্টেম ছিল, SAYAN, সায়ন বলে যে নাম্বার সিস্টেম ছিল, সেই সায়ন নাম্বার সিস্টেম থেকে ডেসিমেল নাম্বার সিস্টেম, আবার ডেসিমেল নাম্বার সিস্টেম সায়ন, সায়ন থেকে হেক্সাডেসিমেল, এখান থেকে অক্টাল, এখান থেকে আবার বাইনারি, বা উল্টো দিকেও হতে পারে, তো এই নাম্বার সিস্টেমে কনভার্ট করবো কি করে। ওকে, তো যে কোনো কনভার্সনই হোক না কেন, দুটো পদ্ধতি শুধু মনে রাখতে হবে, দুটো জিনিস মনে রাখলে যে কোনো কনভার্সন তোমার ক্ষেত্রে ইজি হয়ে যাবে। কি না, যখন ডেসিমেল থেকে, এই যে ডেসিমেল, আমি এই দিকটা ডেসিমেল লিখে রেখেছি, বাকিগুলোকে সব এই দিকে রেখেছি, কারণটা আছে, ডেসিমেল থেকে আমি যেই দিকেই যাই না কেন, ওকে, আমি কি করব, ডেসিমেল থেকে যে কোনো দিকেই যায় না কেন আমি ভাগ করব। ওকে, ডিভিশন করব। ওকে, ডিভিশন। আর যে কোনো নাম্বার সিস্টেম থেকে যদি আমি ডেসিমেলের দিকে আসি তাহলে কি করব না, মাল্টিপ্লিকেশন করব। এইটুকু শুধু মনে রাখো। ওকে, তাহলে ডেসিমেল থেকে যে কোনো নাম্বার সিস্টেমে যখন যাব ভাগ করব, আর অন্য যে কোনো নাম্বার সিস্টেম থেকে ডেসিমেলে এলে আমি কি করব, গুণ করব, মাল্টিপ্লিকেশন করব। এবার কিভাবে আমি একটু দেখি। ধরো ডেসিমেল নাম্বার সিস্টেম হচ্ছে, ধরো 12 বলে একটা নাম্বার রয়েছে, 12। ওকে, তো এটা হচ্ছে ডেসিমেল নাম্বার, তো আমি ব্র্যাকেটে ঘিরে দিলাম যে এটা 10 বলে, আমি এর বাইনারি করতে চাইছি, এর বাইনারি। তাহলে কি হবে না, বাইনারি করতে গেলে আমি কি বলেছি, ডিভিশন করতে হবে। তো ডিভিশন করব, এই 12কে ভাগ করব। ওকে, তাহলে ভাগ করব। ওকে, 12কে ভাগ করব, ঠিক আছে। তো এইভাবে আমি ভাগটা করব। তো 12কে ভাগ করব কি দিয়ে না, এর বেস কত, এর বেস হচ্ছে 10, এর হচ্ছে 2, অক্টালের হচ্ছে 8, এর হচ্ছে 16, আর সায়নের হচ্ছে 4। ওকে, তো আমি যখন বাইনারিতে যাচ্ছি তাহলে 2 দিয়ে ভাগ করব। ওকে, যদি অক্টালে যায় তাহলে 8 দিয়ে ভাগ করব, যদি ডেসিমেলে হেক্সাডেসিমেলে যায় তাহলে 16 দিয়ে ভাগ করব, যদি সায়নে দেয় 4 দিয়ে ভাগ করব। ওকে, তাহলে যেহেতু আমি বাইনারিতে যাচ্ছি তাহলে 2 দিয়ে ভাগ করব। ওকে, 2 দিয়ে ভাগ করছি। আচ্ছা, 2 দিয়ে ভাগ করলে কি হবে না, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, আর এখানে রিমাইন্ডারটা লিখে রাখবো, রিমাইন্ডার মানে ভাগশেষ। তাহলে 6 দুগুণে 12, রিমাইন্ডার কত না 0, তাই তো, ভাগশেষটা 0। এরপর আবার যেটা ভাগফল আসছে তাকে আবার 2 দিয়ে ভাগ করব। 3 দুগুণে 6, তাহলে রিমাইন্ডার কত, আবার 0। তারপরে আবার তাকে 2 দিয়ে ভাগ করতে থাকবো, যতক্ষণ ভাগ মানে 2 দিয়ে ভাগ করা যাবে না ততক্ষণ পর্যন্ত। 2 একে 2, রিমাইন্ডার কত, 2 একে 2, তাহলে রিমাইন্ডার কত হবে 1, ইয়েস 1। আর 1 কে তো আর 2 দিয়ে ভাগ করা যাবে না, বাস এখানে স্টপ হয়ে যাবে। ওকে, তো এই যে বিটটাকে আমরা বলছি MSB, মোস্ট সিগনিফিক্যান্ট বিট।
আর এইটাকে আমরা বলছি এলএসবি, লিস্ট সিগনিফিক্যান্ট বিট, লিস্ট একদম শেষের দিকের। তো এইভাবে এই নাম্বারটাকে তুলে নেব। ওকে, মোস্ট থেকে লিস্ট। তো যে কোনো নাম্বার 101 যদি লিখে থাকি, এটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট, এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। তো এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট, তাহলে 1100, তাহলে এটা লিখবো কি না 1100 ব্র্যাকেটে দিয়ে দেবো 2, তাহলে 12 মানে হচ্ছে 1100। এবার কেন আমি রিমাইন্ডারটাই ক্যালকুলেট করছি, কারণ 2 দিয়ে যদি কোনো নাম্বারকে ভাগ করি তার রিমাইন্ডার কখনো 1-এর থেকে বেশি হবে। আর আমরা তো চাই যে 2-এর 1 কম পর্যন্ত যেন নাম্বারটা হয়। ওকে, 2-এর 1 কম, 8-এর ক্ষেত্রে কি হবে না 7 পর্যন্ত যেন হয়। তাহলে 8 দিয়ে যদি ভাগ করি রিমাইন্ডার কি হয়, সবসময় 7 পর্যন্তই যাবে, তাহলে অক্টাল হয়ে যাবে। হেক্সাডেসিমেলে যদি আমি 16 দিয়ে ভাগ করি সবসময় 15 পর্যন্তই যাবে রিমাইন্ডার, তাহলে ওইটা হেক্সাডেসিমেলে কনভার্ট হয়ে যাবে। সায়ন নাম্বার সিস্টেমের হচ্ছে 4, তো এখানে ম্যাক্সিমাম ডিজিট কত না 3 পর্যন্ত ইউজ করতে পারি। তো 4 দিয়ে যদি কোনো নাম্বারকে ভাগ করতে থাকি তার রিমাইন্ডার কখনো 3-এর বেশি হবে না, তো তখন সায়ন নাম্বার সিস্টেমে চলে যাবে। তো সেই রিমাইন্ডারটা শুধু ক্যালকুলেট করে নেবো, বাস ওই বাইনারি নাম্বার সিস্টেমে কনভার্ট করে নিতে পারবো। তাহলে 12কে যদি অক্টালে কনভার্ট করি তাহলে কি করব, তাহলে 12কে যদি অক্টালে করি, ওকে, তাহলে 12কে অক্টালে যদি করতে যাই তাহলে 2 দিয়ে নয়, তাহলে 8 দিয়ে ভাগ করব, কারণ অক্টাল হচ্ছে 8 বেস। ওকে, 8 একে 8, 9, 10, 11, 12, তাহলে রিমাইন্ডার কত না রিমাইন্ডার হচ্ছে 4। আর কি এই 1কে ভাগ করা যাবে 8 দিয়ে না, তাহলে কি হয়ে গেল না 1 আর 4। তাহলে আমি লিখতে পারি যে 12 যদি ডেসিমেল হয়, ডেসিমেল নাম্বার, তাহলে এর অক্টাল নাম্বার মানে হচ্ছে 1, 4, ব্র্যাকেটে লিখবো 8। তুমি যদি চাও যে হেক্সাডেসিমেলে করতে, ওকে, হেক্সাডেসিমেলে করছি, নো প্রবলেম। তো 12কে আমি কি করব, হেক্সাডেসিমেল নাম্বার 16 দিয়ে ভাগ করব, কারণ এর বেস 16। তাহলে 16 দিয়ে কি ভাগ করা যাবে না, ভাগ করা যাবে না। ওকে, তাহলে 12 মানে কি না 12 মানে হচ্ছে 10, 11, 12, এ বি সি, সি, তার মানে 12 মানে হচ্ছে কি এইভাবে লিখবো 12, 10 মানে হচ্ছে সি 16। ওকে, তো যদি সায়ন নাম্বার সিস্টেমে করতে চাই তাহলে 4 দিয়ে ভাগ করতে থাকবো। তাহলে 12কে যদি সায়ন নাম্বার সিস্টেমে আমি করতে চাই তাহলে কি দেবো, 4 দিয়ে ভাগ করবো। তাহলে 3 ছেড়ে 12, রিমাইন্ডার কত না 0। আবার 4কে ভাগ করা যাবে, 3কে 4 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে 30। তাহলে আমি লিখতে পারি যে 12 যদি বেস 10 হয় সেইটা মানে হচ্ছে কত না 30 হচ্ছে এটা, 30 এটা 30 হচ্ছে এটা 30, এটা সায়ন নাম্বার সিস্টেমে 30 মানে হচ্ছে 12 বোঝায় ডেসিমেলে। ওকে, তো ডেসিমেল নাম্বার সিস্টেম থেকে যে কোনো নাম্বার সিস্টেম আমি যদি যেতে চাই তাহলে একদম সোজা উপায় ডিভিশন। ওকে, সবসময় মনে রাখবে ডেসিমেল লেফট সাইডে আছে, এটা থেকে যে কোনো নাম্বার সিস্টেমে যখন যাব, যেই নাম্বার সিস্টেমে আমি যাব সেই নাম্বার সিস্টেমের বেস দিয়ে ভাগ করে রিমাইন্ডারটা ক্যালকুলেট করবো, বাস, আর কিছু করার নেই। এবার আমি একটু উল্টো বলি যে মাল্টিপ্লিকেশন ধরো। ওকে, তো মাল্টিপ্লিকেশন যদি আমি করতে চাই তাহলে কি করব না তোমাকে হচ্ছে কি বলেছি না গুণ করতে হবে। ওকে, তো আমি দেখাই যে কিভাবে হচ্ছে। ওকে, তো ধরো বাইনারিতে কোনো একটা নাম্বার রয়েছে 101, এটা মানে তো আমরা জানি যে 5, তাই না, এইটা। তো আমি কি করতে চাইছি, এইটা এই দিক থেকে আমি এই দিকে নিয়ে আসতে চাইছি, মানে ডেসিমেলে নিয়ে আসতে চাইছি। আমি এইভাবে লিখছি বটে, পরীক্ষার সময় এইভাবেই লিখবে, জাস্ট উল্টো দিকে বোঝাচ্ছি আমি কি। তো এই বাইনারি নাম্বার সিস্টেমে কি করব না গুণ করব। গুণ করব কি করে না এই নাম্বারটা পর পর একটু ছাড়া ছাড়া লিখে ফেলবে, যাই নাম্বার থাকুক না কেন 101। ওকে, এবার কোন নাম্বার সিস্টেমে থাকছে 2 থেকে যাচ্ছে, তো তাহলে কি করবে এই লাস্টের নাম্বারটা কি করবে না 2 টু দি পাওয়ার কত না 0 দিয়ে গুণ করবে। তারপরেরটা কি 2 টু দি পাওয়ার 1 দিয়ে গুণ করবে, যে বেস টু দি পাওয়ার আর কি, হ্যাঁ, বেস যেহেতু 2 থেকে যাচ্ছে, ইনটু 2 টু দি পাওয়ার 2 দিয়ে গুণ করব। এই কটা নাম্বার যোগ করে দিলেই যা হবে সেইটাই হচ্ছে ডেসিমেল নাম্বার। তাহলে কত হচ্ছে না এটা 4, তার মানে এটা হচ্ছে 4, 0, আর এটা হচ্ছে 1, তাহলে কত হচ্ছে না 5। ওকে, তাহলে 5, তাহলে ইয়েস 5 এসে গেল। ওকে, তুমি বললে না আমি চাইছি একটা অক্টাল নাম্বারকে ডেসিমেলে করো, তো কিভাবে করবে। ওকে, তো অক্টাল নাম্বারকে আমি ডেসিমেলে করছি। ওকে, অক্টাল নাম্বার একটা নিয়ে নিচ্ছি, অক্টাল নাম্বার ধরো 5, 2, 1, এটা একটা অক্টাল নাম্বার। ওকে, এটা একটা অক্টাল নাম্বার। আমি এইটা করতে চাইছি কি এটা ডেসিমেলে কনভার্ট করব। ওকে, ডেসিমেলে কনভার্ট করব। তো আমি কি রুল বলেছি না এটা ছাড়া ছাড়া করে লিখে নেব। ওকে, 5, 2, 1, আর কি দিয়ে গুণ করব না যেহেতু অক্টাল থেকে যাচ্ছে তাহলে 8 টু দি পাওয়ার 0,
8 টু দি পাওয়ার 1, 8 টু দি পাওয়ার 2, এইভাবে করব। তাহলে যা হয়, এটা যা হয় সেটা বসিয়ে দেবে। কত হচ্ছে 28 64 গুণিত 5, 4 5 20 0 2, 5 6 30, 320। ওকে, আর এটা 28 64, এই না সরি, এটা 8 8 8 দুগুণে 16, আর এটা হচ্ছে 1, তাহলে 320 16 আর 1, তাহলে 7 3 3, তাহলে 337, 3 3 7, বাস এইটা। এবার তুমি যদি কনফার্ম করতে চাও 337 সেটা ঠিক হয়েছে কিনা, ওকে তাই করো কনফার্ম, যে ডেসিমেল থেকে এইটায় কি অক্টালে নিয়ে যাচ্ছি, তাহলে এইটাকে আমি যদি ভাগ করি তাহলে এইটা পেয়ে যাবো। তো তাহলে দেখা যাক। ওকে, 3 3 7, একে আমি কি করছি, কত দিয়ে ভাগ করব, যেহেতু অক্টালে যাচ্ছে সেহেতু আমি 8 দিয়ে ভাগ করব। ওকে 8, তাহলে কত হবে, 3 8 24, 4 8 32, 32 1 17, 17 8 দুগুণে 16 17, তাহলে রিমাইন্ডার কত হবে না 1। ওকে, এরপর 8 দিয়ে ভাগ করব, 4 8 32, 5 8 40, 5 8 40, রিমাইন্ডার কত না 2, তাহলে কত হলো 521, ব্যাস 521। তার মানে ঠিক আছে। তার মানে কি বোঝা গেল না, যে কোনো ডেসিমেল থেকে যে কোনো নাম্বার সিস্টেমে গেলে আমি কি করব, ভাগ করব যেখানে যাচ্ছি সেইটা দিয়ে, আর সেই নাম্বার সিস্টেম থেকে যদি আমি ডেসিমেলে আসতে চাই তাহলে গুণ করব। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তো আমার এখানে একটা কোশ্চেন আছে, তোমরা উত্তরটা দেবে যে এটা কি হবে। তো কোশ্চেনটা হচ্ছে এরকম, 3 2 1, এইটা। ওকে, এইটা করি, হ্যাঁ এইটা, এটা হচ্ছে 5। ওকে, তাহলে এর ডেসিমেলে কি করে বের করব, তাহলে কি করব, এইটা দিকে তাহলে গুণ করব না ভাগ করব, গুণ দেখো এইটা ডেসিমেল বের করতে হবে, তাহলে কি করতে হবে, গুণ গুণ ওকে, তাহলে কি লিখবো এরকম ছেড়ে ছেড়ে। ওকে, তারপর কত দিয়ে গুণ করব, 5 to the power 0, ইয়েস 5 টু দি পাওয়ার 0, 5 to the power 1, ইয়েস 5 to the power 2. 2। ওকে, তাহলে যা হবে সেটা যোগ করে দেবে, টোটাল যোগ করে দেবে, বাস এটা ডেসিমেল হয়ে যাবে। ওকে, আচ্ছা এরপরে আমি আর একটা কোশ্চেন করছি, এটা বলবে 512 10 11, কি করব, ভাগ তাহলে ভাগ করে দেখা যাক। ওকে, কত দিয়ে ভাগ করব, 10, না কোথায় যাচ্ছে, 11, হ্যাঁ 11, 11। ওকে, 4 11 44, 51 52, 8 82, 7 11 77, 5, তাহলে রিমাইন্ডার কত হচ্ছে, রিমাইন্ডার এখানে 5 পাবো, তাই তো। আচ্ছা, এরপরে হচ্ছে 4 দিয়ে ভাগ করছি, এই 11 দিয়ে আবার ভাগ করছি, 4 11 44, তাহলে এখানে পাবো 3, তাহলে কত পাচ্ছি 4 3 5, তাহলে আমি কি পাবো 4 3 5। ওকে, এটা এই এই একটু মিউট করে রাখ। ওকে, তো এটা হচ্ছে 435 আসছে। ওকে 435, তো এইভাবে আমরা কিন্তু কনভার্ট করতে পারি। তাহলে যে কোনো কনভার্সন তাহলে হয়ে গেল, যে কোনো কনভার্সন। এবার হচ্ছে মজার ব্যাপার, তো যে কোনো কনভার্সন তোমরা পারবে, ডেসিমেল থেকে যে কোনো নাম্বার সিস্টেম বলুক আর যে কোনো নাম্বার সিস্টেম ডেসিমেল বলুক। তাহলে যদি এরকম বলে আচ্ছা ডেসিমেল থাকবে না, বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, এই সব যদি হয় ঠিক আছে, একটু খাটলেই কিন্তু পেয়ে যাবে। কি না, যদি আমি বলি বাইনারি থেকে অক্টাল বের করো, তো তাহলে কি করব, বাইনারি থেকে অক্টাল মানে বাইনারিকে আগে ডেসিমেলে করব কি করে না গুণ করে, আর সেটাকে ভাগ করে অক্টালে চলে যাবে। তাহলে বাইনারি থেকে যদি ডেসিমেলে করতে চাই 2 টু দি পাওয়ার 0 2 টু দি পাওয়ার 1 এইভাবে গুণ করে ডেসিমেল করে বলবো, আর সেটাকে 8 দিয়ে ভাগ করলে কি হচ্ছে অক্টালে চলে যাবে। বা অক্টাল থেকে হেক্সাডেসিমেল যদি করতে চাই, অক্টালকে যে নাম্বারটা থাকবে সেটা 8 টু দি পাওয়ার 0 8 টু দি পাওয়ার 1 দিয়ে গুণ করে ডেসিমেল পেয়ে যাব,
তাকে যদি আমি 16 দিয়ে ভাগ করতে থাকি তাহলে কি করবো, হেক্সাডেসিমালে পেয়ে যাব। তো এইভাবে করতেই পারি। ওকে, তো যে কোনো নাম্বার সিস্টেম থেকে যে কোনো নাম্বার সিস্টেমের বোঝা গেল, কিন্তু সমস্যা রয়েছে কি না, আমি যেগুলো বলেছি সেগুলো সবই ইন্টিজার নাম্বার, কোনো ডেসিবেল নাম্বার ইউজ করিনি। মানে আমি যদি এরকম পয়েন্ট দিয়ে দিতাম একটা, হ্যাঁ 1.4কে করো, ওকে, বা 12.65 এরকম ধরনের যদি করো, তখন কি হবে না, একই পদ্ধতি দেখো কিভাবে সামান্য একটুখানি চেঞ্জ রয়েছে, সেইটুকুই শুধু জানতে হবে বাস। দেখো, তো ডেসিমেল থেকে বাইনারি একটা এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে যে 25 রয়েছে, এটা 2 দিয়ে ভাগ করব। ওকে, তো 2 দিয়ে ভাগ করতে থাকবো, রিমাইন্ডার বের করলাম, এমএসবি থেকে এলএসবি তুলে নিলাম, বাস পেয়ে গেলাম। তো এটা একদম সোজা ব্যাপার। ওকে, যদি এরকম হয় ডেসিমেল থেকে বাইনারিতে করো উইথ ফ্র্যাকশন, এই যে এইটা যদি দশমিক দেওয়া থাকে, তো 41কে যেভাবে করছি সেইভাবেই, 41 মানে এইটা, ওকে, নো প্রবলেম। আর 0.36টাকে কি করে করব? ওকে, তো 0.36কে কি করে করব না, 0.36 গুণিত 2, কেন 2 দিয়ে, কেন না কোথায় নিয়ে যেতে হবে না, বাইনারিতে নিয়ে যেতে হবে, সেই জন্য 2 দিয়ে গুণ করব। তো এই যে ফ্র্যাকশন পার্ট রয়েছে, সেই ফ্র্যাকশন পার্টটাকে আমি কি করব, বেস দিয়ে গুণ করব, করে একটা নাম্বার পাবো। ওকে, এই নাম্বারের যে ইন্টিজার পার্টটা সেটাকে কেটে রেখে দেবো। ওকে, সেইটাই হচ্ছে এইটা। তারপরে যেটা পড়ে থাকে 0.72 সেটাকে এখানে লিখে ফেলবো, আবার তাকে 2 দিয়ে গুণ করব, করে পেলাম এইটা। তো এইটাকে কেটে রেখে দেবো, যেটা হচ্ছে এইটা। তারপর যে 0.44 রয়েছে এইটাকে আবার 2 দিয়ে গুণ করব, তারপর যে নাম্বারটা পাবো এখান থেকে এইটা কেটে নেবো, ইন্টিজার পার্টটা কেটে নেবো, তো সেটা হচ্ছে এইটা। তারপর যে 0.88 সেটাকে আবার 2 দিয়ে গুণ করব, তারপর যে নাম্বারটা পাবো এখান থেকে এটা কেটে নেবো, সেটা হচ্ছে এইটা। তো এইভাবে আমি কাটতে থাকবো, আর এই নাম্বারগুলো 0 1 এটাকে পরপর পয়েন্টের পর লিখে দেবো, বাস হয়ে গেল। তো এই যে 41 মানে এইটা, তো এইটা দেখো এই জায়গাতে আমি লিখে দিয়েছি যে 41 হচ্ছে এইটা, আর এই ফ্র্যাকশন পার্টটা 0.36 এটা হচ্ছে এইটা। তো ফ্র্যাকশন পার্ট যদি থাকে তখন কি করব, এরকম 2 দিয়ে গুণ করে করে যাব। ওকে, এবার কত দূর পর্যন্ত গুণ করে করে যাব, কত দূর পর্যন্ত চলবে না, এইটা যখন দেখবে 0 1 0, তারপর দেখবে আবার 0 1 0 এসে যাচ্ছে, তখনই স্টপ করে দেবো। দেখবে এই যে 72 44 88 এলো, তারপর দেখবে আবার 72 এসে গেছে, তার মানে কি এইটাই রিপিট হবে, 0 1 0 0 1 0 0 1 0 এরকম ভাবে চলতে থাকবে। তো সেই জায়গাতে বন্ধ করে দেবো। ওকে, আর যদি এরকম হয় যে এই লাস্টের দিকেটা 0 0 এসে গেল, এরকম 0 0 এসে গেল, তাহলে 0 0 এর সঙ্গে যদি গুণ করি তাহলে তো 0 0 এসে যাবে, আর ফার্দার যাওয়ার দরকার নেই। তো লাস্টেরটা যদি 0 0 এসে যায় তখনই এখনই স্টপ করে দেবো। আর যদি দুটো কিছুই যদি না হয়, মানে 0 0 এলো না, আর এরকম 0 1 0 0 1 0 এরকম প্যাটার্নও পেয়ে গেলাম না, তখন কি করব আমরা, কেউ 6 খানা নেয়, কেউ 8 খানা নেয়। ওকে, তো এখানে যেমন 1 2 3 4 5 6 খানা নেওয়া হয়েছে, তো 6 খানা আমি নিতে পারি। ওকে, তো 6 খানা নিয়ে নিলাম। তো সেই রিপিটেড টার্ম ক্ষেত্রে আরেকবার বলুন। রিপিটেড টার্ম মানে এরকম ধরনের, ধরো আমি কোন একটা 0 পয়েন্ট একটা, ধরো এরকম 74 ইন্টু 2 দিলাম। ওকে, দেখলাম যে 0 পয়েন্ট একটা কিছু জনের একটা ভ্যালু এলো। ওকে, এই ভ্যালুটা দেখবে আবার কোনো জায়গায় যদি সেম এসে যায়, তাহলে এইটাই তো এখানে আবার গুণ হয়েছিল 2 দিয়ে, তাহলে এইটাও এখানে তাই 2 দিয়েই গুণ হবে, সেই একই রেজাল্ট আসতে থাকবে। তো এই 0 1 0 0 1 0 এরকম রিপিট হতে থাকবে, বা 1 1 1 তারপরে 1 1 1 এইভাবে রিপিট হতে থাকবে। ধরো এখানে 72, এখানে যদি 72ই এসে যেত, তাহলে এখান থেকে 72 দিয়ে গুণ হতো, তো এখানে যেমন 72 দিয়ে গুণ হচ্ছে, তার মানে একই রেজাল্ট বারবার আসতে থাকতো, সেই সময় স্টপ করে দেবে। ওকে, আর যদি এটা বুঝতে না পারো তাহলে 6 খানাই নিয়ে নেবে, যদি 0 এসে যায় তো বন্ধ করে দেবে, নাহলে 6 খানা নিয়ে নেবে। ওকে, সে রিপিট আসুক আর নাই আসুক, ওকে, রিপিট আসুক আর নাই আসুক, তুমি সেটা রিপিট এলে কি হচ্ছে, আর তোমাকে কষতে হবে না। হ্যাঁ, অ্যাকচুয়ালি 0 1 0 0 1 0 0 1 0 এরকম বসিয়ে দেবে, 8 খানা কি 9 খানা বসিয়ে দিলে, তো অ্যাকচুয়ালি 6 খানা হলেই ভালো, তো তোমার ওইটা দরকার নেই, তুমি 6 খানাই মনে রাখো। ওকে, তো এইভাবে কিন্তু আমরা ফ্র্যাকশন নাম্বারটাকে ক্যালকুলেট করতে পারি। তো আমি আর একটা এক্সাম্পল এখানে দেখাচ্ছি। ধরো তোমরাই কোনো একটা নাম্বার বলো, ধরো বলো, তোমরাই বলো, আমি বলছি না। ওকে, বলো কোন একটা নাম্বার বলো। স্যার 21.3। 21.3। ওকে, ওকে, এটা হচ্ছে একটা ডেসিমেল নাম্বার। আমি চাইছি কি একে কনভার্ট করব কিসে না, বাইনারিতে কনভার্ট করতে যাচ্ছি। ওকে, আমার এটা কোশ্চেন মার্ক, বাইনারিতে নাম্বারটা দরকার। তো 21কে যেভাবে কনভার্ট করে কি করব, সেইভাবেই করব না। 21কে যেহেতু ডেসিমেল নাম্বার থেকে বাইনারিতে যাচ্ছে, তাহলে আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে।
তাহলে 10 দুগুণে 20, রিমাইন্ডার কত 1, তারপর 2 দিয়ে ভাগ করব, 5 দুগুণে 10, রিমাইন্ডার কত 0, তারপরে 2 দিয়ে ভাগ করব, 2 দুগুণে 4, রিমাইন্ডার কত না 1, তারপরে 2 দিয়ে ভাগ করব, 2 একে 2, রিমাইন্ডার 0। ওকে, তো এই জিরোটা অনেকে দিতে ভুলে যায় যে 2 একে 2, রিমাইন্ডার তো 0, এইটা বসাতে ভুলে যায়। তো এইটাকে তুলে নেব। তার মানে আমরা 21.3 মধ্যে একটা জিনিস পেয়ে গেছি, 21টা পেয়ে গেছি, 1 0 1 0 1, মানে এইটা এই দিক দিয়ে 1 0 1 0 1 1 0 1 0 1 দশমিক বলে এর পরেরটা কি হবে সেটা আমি দেখছি। তো 0.3 রয়েছে, তাহলে 0.3 কে আমি যেহেতু বাইনারিতে যাচ্ছি সেই জন্য 2 দিয়ে গুণ করব। ওকে, তাহলে কত পাবো না 0.6। ওকে, এইটাকে তুলে নেব। ওকে, এইটাকে তুলে নিলাম। তারপর 0.6 পড়ে থাকে, 0.6 পড়ে আছে, এটাকে 2 দিয়ে গুণ করব। ওকে, তাহলে কি হচ্ছে না 1.2 হচ্ছে। ওকে, এইটাকে তুলে নিলাম, এই 1টাকে তুলে নিলাম। তাহলে 0.2 পড়ে রয়েছে, ইন্টু 2 দিয়ে গুণ করছি, তাহলে 0.4 হবে। ওকে, 0.4, তাহলে এই জিরোটাকে এখানে তুলে নিলাম। ওকে, তাহলে 0.4 রয়েছে, তো 0.4কে আবার 2 দিয়ে গুণ করলাম, তাহলে 4 দুগুণে পাবো কি 8 পাবো, 0.8। তাহলে কি হচ্ছে না এই জিরোটাকে তুলে নিলাম। ওকে, তারপরে কি 0.8কে 2 দিয়ে গুণ করলাম, তাহলে কত পাবো 2 দিয়ে গুণ করলাম, 8 দুগুণে 16, 1.6। বাস, এই 1টাকে এখানে তুলে নিলাম। ওকে, এরপরে দেখো এরপরে কি আছে, 0.6কে 2 দিয়ে গুণ করবো, তার মানে এইটাই আবার আসতে থাকবে 1 0 1 0। তাহলে এখানে আমি স্টপ করে দিয়ে এরপরে কি করব না 1 0 1 0, বাস হয়ে গেল। তো এই পর্যন্ত আমি স্টপ করে দেবো, তোমাকে আর ক্যালকুলেট করতে হবে না, কারণ 0.6 দিয়ে তো এই কিছুক্ষণ আগে তো করেছো, সেটা আসছে। তো বারবার এরপর কি 2 আসবে, তারপর এরপরে 4ই আসবে, এইটাই আসতে থাকবে। তো 1 0 0 1, এইটাই বারবার আসতে থাকবে। 1 0 0, এরপরে কি এটা 1 এসছে 1, এরপরে 0 0, এইভাবেই আসতে থাকবে পরপর। তো মানে 1 0 0, তারপরে 1 0 0, তারপরে 1 0 0, এইভাবে তুমি 6টা করে নিতে পারবে। ওকে, তো তোমাকে আর ক্যালকুলেট করতে হবে না, ওই জায়গায় স্টপ করে দাও। তো বাস, এইভাবে চলবে। তাহলে আমরা কি দেখতে পেলাম না 10। স্যার বলছি বাইনারি বলে এটা 2 দিয়ে গুণ করলে, এবার যদি অন্য কিছু থাকে অক্টাল, ওকে, তাহলে ওটা 8 দিয়ে। দেখি দিই। ওকে, একটা নাম্বার বলো, যে কোনো নাম্বার অক্টাল দিয়ে। ওকে, এটাই ধরো অক্টাল দিয়েই করছে, এটা অক্টালে করছি। ওকে, এটা যদি আমি অক্টালে নিয়ে যেতে চাই, তো অক্টালের বেস হচ্ছে 8। ওকে, তো তখন আমি কি করব না 21কে আমি 8 দিয়ে ভাগ করছি। ওকে, 3 আসতে 24, 8 দুগুণে 16, 17 18 19 20 21, 17 18 19 20 21, 5, তাহলে রিমাইন্ডার 5 হচ্ছে। তাহলে আমি এখানে লিখতে পারি 21 মানে হচ্ছে 25 পয়েন্ট। এরপরে এটা কতটা হবে আমি জানি না, এখন দেখছি। এরপর 0.3কে কত দিয়ে গুণ করব না, যেহেতু এটা 8, তাহলে 8 দিয়ে গুণ করব। ওকে, তাহলে 3 আসতে 24, 2.4, তাহলে এইটাকে কেটে নেব। ওকে, এটা হচ্ছে 2, তাহলে 0.4কে 8 দিয়ে গুণ করব, 4 আসতে 32, 3.2, তো এই 3টাকে এখানে কেটে নেব। ওকে, 3, তারপরে 0.2, এটা যেটা পড়ে আছে সেটাকে 8 দিয়ে গুণ করব, 8 দুগুণে 16, 1.6, এইটাকে কেটে নেব। ওকে, এইভাবে চলতে থাকবে। ওকে, এইভাবে চলতে থাকবে, এইভাবে চলতে থাকবে। ওকে, তো সেইভাবে অক্টাল হয়ে যাবে। তাহলে বুঝতেই পারছো যে দশমিক ভ্যালুকে কিভাবে করব না ওইটাকে গুণ করব, দশমিক পার্টটাকে আলাদাভাবে ক্যালকুলেট করব। ওকে, আর এখানে যে তোমার ইন্টিজার পার্টটা আসবে সেটা উপর থেকে নিচে দিকে নিয়ে নেব, মানে 2 3 4, এইভাবে 2 3, এইভাবে 2 3 1 যেটা আসছে পরপর বসে যাবে। এখানে 6খানা ডিজিট দেখতে পেলেই হলো, বাস 6খানা ডিজিট দেখতে পেলে আর কিছু করার দরকার নেই, বাকিগুলো করতে হবে না। আমি সি প্রোগ্রামিং করার সময় বোঝাচ্ছিলাম যে যেমন 10কে 3 দিয়ে ভাগ করলে কি হয় না 3.3333 এরকম চলতেই থাকে, তো কোনো একটা জায়গায় আমাকে কাটতে হবে। তো যখনই আমি কেটে দেবো তখনই কি হচ্ছে কিছুটা ডেটা লস হয়ে গেল, আবার সেটাকে যদি আমি এখানে 4 করে দিই তাহলে বেশি হয়ে যাচ্ছে। তো সেম জিনিস কম্পিউটারও কিছু জিনিস কিন্তু আমরা রিপ্রেজেন্ট করতে পারি না, এই যে 1 0 1 এরকম পরপর তো চলতেই থাকবে, তো কোনো একটা জায়গায় তো আমাকে কাট করতে হচ্ছে, তার মানে কি আমি ভ্যালুটা কম দিচ্ছি। ওকে, তো কম্পিউটারের ক্ষেত্রেও এটাও তো ঘটে। হ্যাঁ, এই যে 21.3, এটা কম্পিউটার যদি স্টোর করে, কম্পিউটার কিন্তু স্টোর করতে পারবে, কিন্তু এর 21.29999 ওই পর্যন্ত তৈরি করতে পারবে, কিন্তু তার আর যে ভ্যালুটা আসছে এক্সট্রা সেটা কিন্তু স্টোর করতে পারবে না। ওকে, তো
তো এইভাবে আমরা দশমিক ভ্যালুকে যে কোনো নাম্বার সিস্টেমে কনভার্ট করতে পারবো। এবার যদি উল্টো হয়, উল্টো দশমিক, মানে আমি যেটা দেখাচ্ছিলাম যে যেটা হচ্ছে গুণ করছিলাম, সেইটার ক্ষেত্রে কি রকম হবে, তো সেইগুলো দেখাবো। দেখো, ওকে, ডেসিমেল টু অক্টালের ক্ষেত্রে আমরা কি করেছি না 8 দিয়ে ভাগ করেছি। আর ডেসিমেল টু অক্টাল উইথ ফ্র্যাকশন, দেখো 8 দিয়ে ভাগ করেছি আর এটাকে 8 দিয়ে গুণ করছিলাম, যে ফ্র্যাকশন পার্টটা যেটা আছে 0.24 সেটাকে আমরা 8 দিয়ে করছিলাম গুণ। ওকে, আর এইগুলোকে 1727 এটা এরকম পরপর লিখে দিলাম, বাস। তো টোটালটাকে কি করলাম, এই 43 চলে এলো, আর এখানে ফ্র্যাকশন পার্টের জন্য ফ্র্যাকশন পার্টটা চলে এলো, বাস 8 দিয়ে দিলাম, বাস হয়ে গেল ডেসিমেল টু অক্টাল উইথ ফ্র্যাকশন। ওকে, তো ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল যদি যাই 16 দিয়ে ভাগ করব। ওকে, আর এখানে দেখছি 16 দিয়ে ভাগ করতে গিয়ে দেখছি যেখানে 14 পেয়েছি, তো 14 কি আমি লিখবো নাকি এখানে, না 14 মানে কি এটা তো হেক্সাডেসিমেলে যাচ্ছে, তো 14 মানে হচ্ছে ক্যাপিটাল ই, তো 4E লিখতে হবে। তো 14 আমি লিখতে পারবো না, এখানে 14 বলে লিখতে পারবো না, এখানে হচ্ছে 4 আর 14 এরকম লিখতে পারবো না, কারণ রিমাইন্ডার কি 16 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 10ও হতে পারে, 11ও হতে পারে, 15 পর্যন্ত হতে পারে। তো যদি 14 হয় তাহলে আমি ই লিখবো, যদি 10 হতো রিমাইন্ডার তাহলে আমি এ লিখতাম, তো সেটা আমি এখানে লিখবো এরকম ভাবে। তো 4E এটা লিখছি 4E। আচ্ছা, ডেসিমেল টু হেক্সাডেসিমেল উইথ ফ্র্যাকশন যদি হয় তাহলে 16 দিয়ে ভাগ করলাম যা হলো, তারপর কি 16 দিয়ে গুণ করব ফ্র্যাকশন পার্টটাকে, তাহলে কি এটা পেয়ে যাবো 733 এই সব 733 এটা পেয়ে যাবো। ওকে, এবার ধরো উল্টো যদি হয়, বাইনারি থেকে যদি ডেসিমেল হয় তাহলে কি করেছি না গুণ করেছি। দেখো এই নাম্বারগুলোকে কি করেছি, এইভাবে গুণ করেছি, 1 × 2^0, 1 × 2^1, সবগুলো 1 আছে বলে। ওকে, ওকে, যদি ফ্র্যাকশন হয় তখন কি হবে, ইয়েস। তো ফ্র্যাকশন হলে কিছুই নয়, দেখো এখানে 1 এই হচ্ছে 1, এই হচ্ছে 0 এই হচ্ছে 0, এই হচ্ছে 1 এই হচ্ছে 1, এই হচ্ছে 1 এই হচ্ছে 1, এই হচ্ছে 1 এই হচ্ছে 1। তো আমরা কি করেছি, এই যে 1, তো এই পর্যন্ত দেখো, এই পর্যন্ত কেটে দিচ্ছি আমি। তো 1 2 টু দি পাওয়ার 0 2 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার 2 এইভাবে কি করছি, গুণ করছি যেমন গুণ করি। তাহলে পয়েন্টের এই দিকে যেটা আছে সেটাকে কি করব, 0 × 2 টু দি পাওয়ার -1 -2 -3 এইভাবে গুণ করছি। ওকে, তো এইভাবে গুণ করতে হবে, মানে 2 টু দি পাওয়ার দিয়েই গুণ করতে হবে, মানে এর ক্ষেত্রে কোনো ঝামেলাই নেই। যে পয়েন্টের পর যেগুলো আছে, পয়েন্টের আগে থেকে আমরা কি করতাম, যে এই একের সঙ্গে 2 টু দি পাওয়ার 0 গুণ করতাম, এই একের সঙ্গে 2 টু দি পাওয়ার 1 গুণ করতাম। ওকে, যেহেতু আমি বাইনারি নাম্বার সিস্টেম থেকে যাচ্ছি, তো এই 0টাকে তাহলে কি করব, এটা 2 টু দি পাওয়ার 0 দিয়ে গুণ হচ্ছে, তার আগে কি হচ্ছে 2 টু দি পাওয়ার 1 দিয়ে গুণ হবে, 2 টু দি পাওয়ার -1 2 টু দি পাওয়ার -1 2 টু দি পাওয়ার -2 2 টু দি পাওয়ার -3 এইভাবে চলবে। ওকে, তো 2 টু দি পাওয়ার -1 মানে কি 1/2, মানে হচ্ছে 1/2 মানে 0.5, এটা হচ্ছে 1/4, আর এটা হচ্ছে 1/8। ওকে, 1/8। তো এটাকে টোটাল ক্যালকুলেট করলে 7 হয়, এটা আছে এরকম ভাবে 23.875। বোঝা গেছে? তো যদি এরকম ধরনের হয় তোমরা বলবে এটা কি করে করবে। ওকে, আমি একটা অক্টাল নাম্বার দিচ্ছি, 725.631। এইটা হচ্ছে একটা অক্টাল নাম্বার, একে আমি করতে চাইছি কি ডেসিমেলে করতে চাইছি, ডেসিমেল। তো আমি কি করব, কার সঙ্গে কত গুণ করব, কে বলবে? স্যার 5 এর সাথে 8^0 গুণ করব। একদম ঠিক, এইটা হচ্ছে 8^0 দিয়ে গুণ হবে, তাই না? এইটা হচ্ছে 8^1 দিয়ে গুণ হবে, এটা 8^2 দিয়ে গুণ হবে, আর 6 হচ্ছে 8^, এই 6 এখানে পয়েন্টটা রয়েছে -1, আর এই 3 হচ্ছে 8^-2 দিয়ে গুণ হবে, আর এই 1 হচ্ছে 8^-3 দিয়ে গুণ হবে। ওকে, তো টোটালটা যোগ করে দিলেই বাস পেয়ে যাবে এটা দশমিকে। ওকে, তো যে বেসে আছে সেই বেস টু দি পাওয়ার দিয়েই গুণ করতে হবে। ওকে, তো ইন্টিজার পার্টটা 0 দিয়ে গুণ হতে থাকে 0 1 2, আর ফ্র্যাকশন পার্টটা -1 -2 -3 এইভাবে গুণ হতে থাকে। ওকে, তো এইভাবে আমরা গুণ করতে পারবো। তাহলে বাইনারি থেকে ডেসিমেল বোঝা গেল উইথ ফ্র্যাকশন। অক্টাল থেকে ডেসিমেলে কি করব না 8 দিয়ে গুণ করে করে এগেছি, দেখো 8^0 8^1 8^2, তো 175 কে এই 5 কে 8^0 8^1 8^2। ওকে, সেম জিনিস আমরা কি করেছি, অক্টাল থেকে যদি ফ্র্যাকশন হয় তো 0.25 এটাকে কি করেছি দেখো, এই যে 2 কে 8^1 -1 আর 5 কে 8^-2 এইভাবে করেছি। তো এইভাবে ক্যালকুলেট করতে পারবো। ওকে, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল, তো হেক্সাডেসিমেল থেকে যখন ডেসিমেলে যাবে তখন আমি কি করব,
এ এ মানে কত, এ মানে 10, এ ইন্টু 16^2, কারণ সিটাকে 16^0 দিয়ে গুণ করব, তারপরে এই বিটাকে 16^1 দিয়ে গুণ করব, এই এটাকে 16^2 দিয়ে গুণ করব, আর এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12, তারপরে গুণ করে যেটা হবে সেটা। ওকে, যদি ফ্র্যাকশন পার্ট হয় তাই, যে এই যে 16^0 এই পর্যন্ত দেখো, এই পর্যন্ত এ বি সি এই পর্যন্ত হয়ে গেল, এ বি সি, এই 2 আর 3কে কি দিয়ে গুণ করব না, 2 ইন্টু 16^-1, 3 ইন্টু 16^-2, এইভাবে গুণ করব। ওকে, অক্টাল টু বাইনারি নাম্বার। তো অক্টাল টু বাইনারি নাম্বারের ক্ষেত্রে কি হবে না, এটা খুব শর্টকাটের একটা মেথড রয়েছে। হ্যাঁ, যে কোনো অক্টাল নাম্বার, ধরো আমি বললাম যে অক্টাল নাম্বার হচ্ছে 521, একটা অক্টাল নাম্বার। ওকে, এইটাকে আমাকে বাইনারি করতে হবে। তো একটা ডাইরেক্ট মেথড আছে কি, আচ্ছা অক্টালের সব থেকে ম্যাক্সিমাম ডিজিট কোনটা, এখানে কত থাকতে পারে ম্যাক্সিমাম? স্যার 7। 7-এর বাইনারি কত, কোডটা মনে রাখো, 1 2 4, তাহলে 7 মানে হচ্ছে 1 1 1। ওকে, সবসময় কোডটা মনে রাখবে, 1 2 4 8, বাইনারি মানে হচ্ছে 1 2 4 8, যখনই 7 বলছি তার মানে 4 আর 2 6 1 7, তাহলে 1 1 1 মানে 7। তো 3খানা ডিজিট লাগবে এখানে যে ম্যাক্সিমাম ডিজিটটাকে রিপ্রেজেন্ট করতে গেলে। ওকে, তো যে কোনো অক্টাল নাম্বারকে আমি কি করব, এইটাকে 3 বিট, তো 5 মানে কত না 4 আর 1 5, তাহলে 1 0 1, তো 1 0 1 মানে 5, 2 মানে হচ্ছে 0 1 0 মানে হচ্ছে 2, 1 মানে হচ্ছে 0 0 1 মানে 1, বাস হয়ে গেল বাইনারি। ওকে, তো ডাইরেক্ট আমি কিন্তু কনভার্ট করে দিতে পারি। যেমন এখানে 2 2 6 বলেছে, 2 মানে কত না 0 1 0। ওকে, তারপরে কি 2 মানে হচ্ছে 0 1 0, তারপর 6 মানে হচ্ছে কত 1 1 0। ওকে, 6, বাস হয়ে গেল। তো অক্টাল থেকে বাইনারি যদি করতে চাই, তো এই একটা অক্টাল নাম্বার ধরো, এই একটা অক্টাল ফ্র্যাকশনও রয়েছে, তাহলে 4 মানে কত না 1 0 0, 4 মানে কত 1 0 0, 5 মানে কত না 1 0 1, তারপর দশমিক যেমন আছে দশমিক বসে যাবে, তারপর 2 মানে কত 0 1 0, তো এইভাবে পরপর বসিয়ে দেবো, বাস। তো অক্টাল নাম্বার থেকে বাইনারি নাম্বার করা সোজা। সেম জিনিস হেক্সাডেসিমাল থেকেও বাইনারি, তাই এখানে 3-এর জায়গায় সেখানে 4 বিট করে হবে। ওকে, কারণ বললাম না। ওকে, ধরো অক্টাল নাম্বার রয়েছে, ধরো আমি বললাম যে 572, এটা একটা অক্টাল নাম্বার। ওকে, এখানে কোনো একটা জায়গায় ধরো আরো একটু করে দিচ্ছি, এখানে একটা দশমিক রয়েছে ধরো, হ্যাঁ দশমিক, এটা একটা অক্টাল নাম্বার। এই অক্টাল নাম্বার থেকে আমি চাইছি কি বাইনারিতে বের করো নাম্বার, একটা বাইনারি নাম্বার বের করো। হ্যাঁ, তো আমি কি করব, এই যে নাম্বারগুলো আছে না, এটা ডাইরেক্ট বাইনারি বসিয়ে দেবো, এই 4 5 এর বাইনারিগুলো বসিয়ে দেবো, বাস হয়ে যাবে। তো কত বিটের না, এখানে আর বেস যেহেতু 8, তো 3 বিট করে এখানে বসাবো, 3 বিট করে। ওকে, তো 4 মানে বাইনারিতে কত, 4 মানে বলো কত, কোডটা মনে রাখো 1 2 4 8, 4 মানে কত তাহলে 3 বিটে বলবে। 100 ওকে 1 0 0, ওকে 5 মানে কত 101 1 0 1, ইয়েস, এরপর দশমিকটা রয়েছে, দশমিক বসে গেল, তারপর 7 মানে কত 111 ইয়েস, 2 মানে কত, স্যার 010 বাস বাস বাইনারি হয়ে গেল। তো অক্টাল 0 হ্যাঁ 0 1 0, ইয়েস 0 1 0। তো দেখতে পাচ্ছ অক্টাল থেকে কি করে বাইনারি করতে পারি, ডাইরেক্ট মেথড। সেম জিনিস আমি যদি বলি হেক্সাডেসিমেলের ক্ষেত্রে হবে। হ্যাঁ, আমি বললাম যে একটা হেক্সাডেসিমেল, আমি এরকম একটা নাম্বার দিলাম FACE, ফেস, এটা কি একটা হেক্সাডেসিমেল নাম্বার, হ্যাঁ কি না, হবে ইয়েস স্যার ইয়েস, ওকে। তো আমি এখানে কি না, এখানে আমি কি করব না, আমি এখানে একটা লিখে রাখি ABCDEF, EF, এ মানে হচ্ছে 10 বোঝায়, এটা 11, এটা 12, এটা 13, এটা 14, এটা 15। ওকে, আর 1 2 4 8টা সবসময় লাগবে, এটা রেখে দিচ্ছি এখানে। তো প্রথমে হচ্ছে এফ, এফ মানে কত বোঝাচ্ছে 15, তাহলে বাইনারিতে কত হবে, এটা হচ্ছে 16, তো এটা অক্টাল, অক্টাল নয়, এটা হেক্সাডেসিমেল থেকে, তো এখানে 3 বিট নয় 4 বিট করে বলবে। হ্যাঁ, তো হবে হ্যাঁ 4টে 1, এফ মানে হচ্ছে 15, 15 মানে 8 4 12 13 14 15, তার মানে 1 1 1 1। ওকে 1 1 1 1, এ মানে কত 10, 10 মানে কত হবে 10 ইয়েস 1 0 1 0, সি মানে কত, সি মানে হচ্ছে 12,
1100 ইয়েস 1100। ই মানে কত? ই মানে হচ্ছে 14। 1110 ইয়েস, বাস হয়ে গেল, এটা হচ্ছে বাইনারিতে হয়ে গেল। যদি এখানে কোনো জায়গায় দশমিক থাকে সেই জায়গায় দশমিকটা বসিয়ে দেবে, বাস। তো হেক্সাডেসিমেল থেকে যখন বাইনারিতে যাচ্ছে কত বিট করে? 4 বিট 4 বিট করে। আর যদি অক্টাল থেকে যেত তাহলে 3 বিট 3 বিট করে, বাস এইটুকু মনে রাখলেই হবে। তো ডাইরেক্ট আমরা মেথডে কিন্তু চলে যেতে পারবো। তো এখানে একটা দেখো হেক্সাডেসিমেল থেকে বাইনারি করা হয়েছে, এই একটা হেক্সাডেসিমেল নাম্বার তাকে বাইনারিতে করা হয়েছে। তো এটা হচ্ছে এ, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে এফ। ও এখানে আরেকটা 1 হবে, সরি, এন্ড একটা 1 হবে, 4টে 1। তো এইভাবে কি না, এবার যদি উল্টো বলে যে বাইনারি থেকে হেক্সাডেসিমেল করো, এই একটা বাইনারি নাম্বার সেখান থেকে হেক্সাডেসিমেল করো, ওকে। তো যদি এরকম উল্টো দেয় তখন আমি কি করব? ধরো আমাকে এরকম একটা নাম্বার দিয়ে দিয়েছে 1101011010110110 এরকম ধরনের দিয়ে দিয়েছে, ওকে। একটা বাইনারি নাম্বার, তাকে অক্টাল নাম্বারে করো, এখানটা হচ্ছে দশমিক ভ্যালু। আমাকে বলেছে এইটা মানে হচ্ছে অক্টাল নাম্বার করো, অক্ট। তো এখান থেকে আমরা কি করি, যে অক্টাল নাম্বারে থাকলে বাইনারিতে করে তিনটে তিনটে করে বিট নিয়ে নিই। এখানে কি করব, এই তিনটে তিনটে করে বিট কেটে নেব। তো কিভাবে কাটবো না, দশমিকের এই দিকে যেটা আছে এই রকম ভাবে তিনটে নিয়ে নেব। তাহলে দশমিক ধরো এখানটায়, আর এইটা তিনটে বিট মানে কত? 101 মানে কত? 5 ইয়েস 5। তারপরে এখান থেকে তিনটে নিয়ে নেব, 110 মানে কত? 6 ওকে। আর দশমিকের পরে যেটা আছে সেটা এই দিকে তিনটে নেব, 101 মানে কত? 5। আর 011 মানে কত? 3 আর এইদিকে কেন বলতো, দশমিকের এই দিকের ভ্যালুতে যত ইচ্ছা এইদিকে জিরো দিতে পারি, তার জিরোর দাম নেই। তো তো এইটা হচ্ছে জিরো, হ্যাঁ। আর এই দিকটা কেন এই রকম ভাবে নিলাম, কারণ এখানে যদি একটা 1 থেকে থাকতো তাহলে আমি দুটো শূন্য এইদিকে দিয়ে দিতে পারতাম, কারণ এইদিকে জিরোর দাম নেই। তো ইন্টিজার পার্টের লেফট সাইডে জিরোর দাম নেই, ফ্র্যাকশন পার্টের রাইট সাইডে জিরোর দাম নেই, সেই জন্য আমরা তীর চিহ্নটা এইভাবে ক্যালকুলেট করছি। তো যদি এরকম থাকতো তাহলে 011 মানে এখানটা 1 বসতো। তো এইভাবে আমরা অক্টাল করতে পারি। এবার যদি আমি বলি যে হেক্সাডেসিমেল করব, ওকে, হেক্সাডেসিমেল করব। তো বাইনারি নাম্বার হচ্ছে এরকম ধরনের 110111101010 এরকম রয়েছে। এইটা একটা নাম্বার রয়েছে, এটা হচ্ছে বাইনারি নাম্বার। এখানটা কোনো একটা জায়গায় দশমিক দিয়ে দিই, একটা দশমিক, এই জায়গায় দশমিক রয়েছে। আমি কি করব, হেক্সাডেসিমেলে কনভার্ট করব, হেক্সাডেসিমেল। তাহলে কি এখান থেকে কি তিনটে বিট নয়, 4 4 করে নিয়ে নেব। তাহলে এইটা হচ্ছে 4টে বিট নেব, তাহলে এটা মানে কত? 1011 মানে কত? স্যার বি 8 9 10 11, 11 মানে কত? বি মনে হচ্ছে ইয়েস, বি। তারপরে এখানে কি রয়েছে? 1 1, তাহলে আগে কি দুটো জিরোই বসিয়ে দিই, তাহলে 0011 মানে 3। আর তারপর পয়েন্ট, তারপরে এইটাকে কি করব, এই দিকটা এই চারটে নিয়ে নেব, তাহলে 1101 মানে কত? 8 4 12 13, 13 মানে হচ্ছে এ বি সি, 10 11 12 সি 13, এ বি সি ডি, ডি। তারপর এখান থেকে কি হচ্ছে 0110 মানে এটা হচ্ছে 6। এইভাবে আমরা কি করতে পারি, হেক্সাডেসিমেলে কনভার্ট করে নিতে পারি, ওকে। তো এইভাবে কি রয়েছে না, আমরা দেখতে পেলাম তাহলে যে বাইনারি নাম্বারের সঙ্গে অক্টাল আর বাইনারির সঙ্গে হেক্সাডেসিমেলের এই যদি কনভার্সন যদি হয় তাহলে খুব কুইক আমরা করে দিতে পারবো, ডাইরেক্ট মেথড। অক্টাল নাম্বারে কোনো নাম্বার থাকলে কি করব, তিনটে তিনটে বিট করে বাইনারিতে কনভার্ট করে নেব। আবার বাইনারি নাম্বারে যদি থাকে সেটা তিনটে তিনটে বিট করে কনভার্ট করে অক্টালে বসিয়ে দেবো। আর হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 4টে বিটের সম্পর্ক। হেক্সাডেসিমেলে যদি কোনো নাম্বার থাকে সেটাকে 4 বিটে বাইনারিতে কনভার্ট করে নেব, আর যদি বাইনারিতে দেওয়া থাকে সেটা 4 বিট 4 বিট করে কেটে নিয়ে হেক্সাডেসিমেলে বসিয়ে দেবো, বাস। এবার যদি এরকম কোশ্চেন থাকে, কোশ্চেনটা যদি এরকম থাকে 374 একটা পয়েন্ট 8 ইকুয়াল টু কত, কত হেক্সাডেসিমেল, যদি এরকম থাকে তখন কি করবে? তাহলে সোজা মেথড দেখো, অক্টাল থেকে বলেছে হেক্সাডেসিমেল, ডাইরেক্ট মেথড নেই। তাহলে আগে কি করব, বাইনারিতে নিয়ে চলে যাব, সেখান থেকে এখানে হেক্সাডেসিমেল নিয়ে চলে আসবো। তাহলে এখান থেকে বাইনারিতে নিয়ে যেতে গেলে কি করব, 3 বিট করে বাইনারিতে লিখে ফেলো। তো 3 মানে হচ্ছে 011, 3 বিট করে। 7 মানে হচ্ছে 111, আর পয়েন্টের পর 4 মানে হচ্ছে 100, এটা, ওকে। তো এটা হয়ে গেল বাইনারি। এরপর কি করব না, একে 16তে কনভার্ট করে নেবো, 16তে। তাহলে 16তে কনভার্ট করতে গেলে এই হচ্ছে পয়েন্ট, এখানে 4টে বিট নিয়ে নেব, 1111 মানে এফ,
আর এখানে 4টে বিট নিয়ে নেব, তো এখানে দুটো জিরো বসিয়ে দিচ্ছি আরো, তো 0001 মানে 1, আর এইদিকে যদি আরেকটা জিরো বসিয়ে দিই তাহলে 100 মানে হচ্ছে 1000 মানে হচ্ছে 8, বাস হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমরা কনভার্ট করতে পারি অক্টাল থেকে হেক্সাডেসিমেল বা হেক্সাডেসিমেল থেকে অক্টাল। ওকে, তো কনভার্সন তাহলে বুঝতে পারছো, তাহলে কোনো কনভার্সন তাহলে অসুবিধা হওয়ার কথা নয়, তাহলে যে কোনো কনভার্সন আমরা কিন্তু ইজিলি করতে পারি। তো আমরা আজকে কি শিখলাম, যে বিভিন্ন ধরনের নাম্বার সিস্টেম শিখলাম, এবং যে কোনো নাম্বার সিস্টেম থেকে যে কোনো নাম্বার সিস্টেমে কি করে কনভার্ট করব, সে ফ্র্যাকশন হোক আর সেটা ফ্র্যাকশন না হোক। এছাড়াও আমরা কি শিখলাম, সরি, কিছু শর্টকাট মেথড শিখলাম, যেখানে আমি খুব কম সময়ের মধ্যে আমি যে কোনো নাম্বার থেকে যে কোনো নাম্বারে কনভার্ট করতে পারি। ওকে, তো এখানে কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে, এটা 8 থেকে 16, তো 8 থেকে 16 কি বাইনারিতে কনভার্ট নিয়ে গেলাম, সেই বাইনারি থেকে আবার হেক্সাডেসিমাল নিয়ে চলে গেলাম, যেটা আমি দেখাচ্ছিলাম। ওকে, তো এখানে হচ্ছে 16 থেকে যদি 8 বলে, তাহলে 16 থেকে 8 বললে কি হবে, এই 16টাকে বাইনারিতে আগে কনভার্ট করবো 4 বিট 4 বিট 4 বিট করে, আর এখান থেকে কি করব না, এইটাকে 3 বিট 3 বিট করে, এই 3 বিট করে কেটে নেবো, এই 3 বিট কেটে নিলাম, এটা হচ্ছে 4, এই 3 বিট কেটে নিলাম, এইভাবে আমি 3 বিট 3 বিট করে কেটে নেবো। তো এইভাবে আমি হেক্সাডেসিমেল আর অক্টাল থেকে আমি ট্রান্সফার করতে পারি। ওকে, তো আমরা আজকে শুধু এইটুকু শিখেছি যে কিভাবে আমরা কত নাম্বার সিস্টেম তৈরি করতে পারি এবং সেই নাম্বার সিস্টেমের কনভার্সন। তার মানে আমরা যেটা এখনো পড়তে পারলাম না সেটা হচ্ছে কি না, অ্যারিথমেটিক। ওকে, অ্যারিথমেটিক করতে পারলাম না। অ্যারিথমেটিক মানে ওই যোগ বিয়োগ গুণ ভাগ কোনো একটা নাম্বার সিস্টেমে, সেটা কিভাবে করব, মেমোরিতে কিভাবে সেভ হবে, এবার কম্পিউটারের কোড। তো আশা করছি এর পরের দিনে এই পোর্শনটা শেষ হয়ে যাবে। ওকে, তো আজকে যেটা পড়লাম ডিফারেন্ট নাম্বার সিস্টেম পড়লাম এবং সেটা কনভার্সন পড়লাম। তো যদি কারো কোনো কোশ্চেন থাকে বলো। নো কোশ্চেন? কোনো কোশ্চেন